আচ্ছা ফার্স্ট তাহলে তোদেরকে আমি লিমিটটাই শুরু করছি। অ্যাকচুয়ালি এটা তোদের দেখবি লিমিটটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে ঢোকানো রয়েছে। যে সিলেবাসটা যেটা পেয়েছিস তোরা সবাই, বা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বা সবার কাছে তো আছে কম বেশি, ঠিক আছে। সিলেবাস সম্পর্কে বলার কিছু নেই, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলার কিছু নেই, ওগুলো ইউটিউবে এত ভিডিও আছিস যে সবাই জানিস, তা ওটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, বরং পড়ানো যাক যেটা কাজের কাজ দেবে, ঠিক আছে। তো লিমিটটা দেখবি যে তোদের যে সিলেবাসটা রয়েছে ওখানে অ্যাকচুয়ালি দুটো জিনিস রয়েছে, একটা অ্যানালিসিসের লিমিটটা ঢোকানো রয়েছে, ঠিক আছে, আর ডিফারেন্সিবিলিটিতে যখন তোরা ডিফারেন্সিবিলিটি পড়িস অনার্সে ওখানে দেখবি এল হসপিটাল রুলটা ছিল, সেটাও আছে, ঠিক আছে। তাহলে এই দুটো জায়গা মিলে আমি লিমিটটাকে ধরছি, এই জায়গা থেকে প্রায় একটা কোশ্চেন আসে। আবারও বলছি এখানে কিন্তু এমন হয় না 2016তে একটা কোশ্চেন ওখান থেকে এসছে তার মানে এবছর এখান থেকে আসবে, এরকমভাবে হয় না। বা 2016-র এক্সামে এই পার্টটা থেকে বেশি কোশ্চেন এসছে তাহলে 2025-এও পরীক্ষা হবে, সুতরাং এই পার্টটা থেকে বেশি কোশ্চেন হবে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। কিছু পার্ট আছে যেখান থেকে মেজরিটি কোশ্চেন আসে, যেমন 9-10-এর জন্য যদি বলি, বা 11-12 ওভারঅল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যালজেব্রা, অ্যানালিসিস, এই পার্টটা থেকে ওভারঅল বেশি কোশ্চেন থাকে। অ্যানালিসিস আর অ্যালজেব্রার মধ্যে আবার অ্যালজেব্রা ধর ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলো পার্টগুলো রয়েছে, তাহলে এই পোর্শন থেকে কোশ্চেন বেশি আসে। এবার আগের 2016-র যে এসএসসিটা হয়েছিল সেখানে কিন্তু কোশ্চেনে দেখবি অ্যালজেব্রা অ্যানালিসিস থেকে অত বেশি কোশ্চেন ছিল না, কোশ্চেন বেশি ছিল কিন্তু ওই ক্যালকুলাসের পার্ট থেকে, ঠিক আছে। এবারে তার মানে এটা ভাবিস না যে ক্যালকুলাস থেকে এবারে বেশি কোশ্চেন আসবে, ওরকমটা হয় না, ইন জেনারেল হয় না, ঠিক আছে। এমন নয় যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে আগের বছরে পড়ে গেছে এবছর বাদ, ঠিক আছে, এবছর আসবে না, ওই রকমভাবে কিন্তু হয় না বাবা। যা আছে ওভারঅল মেজরিটি জিনিস তোকে পড়তে হবে, ঠিক আছে। যে বেশি কিছু আমি থিওরির কথা বলবো না, বেশি কিছু থিওরি নিয়ে আলোচনা করব না, কারণ সে সময়টা নেই, থিওরি নিয়ে আলোচনা করার মতো বেশি সময় নেই, আমাদেরকে কোশ্চেন অ্যান্সার সলিউশন করে করে এগোতে হবে, ওকে। এবার কোশ্চেন অ্যান্সার সলিউশন করতে গেলে যে থিওরিগুলো যখন দরকার হবে আমি সেই থিওরিগুলো বলে দেবো, ঠিক আছে, বলে দেবো। আর একটা তোদের প্রত্যেকের কাছে আগে কিভাবে পড়াশোনাটা করবি সেটা আগে ঠিক করে নে। প্রত্যেকের কাছে মাপার বইটা আছে, বা অনার্সে যে বইগুলো পড়েছিলি আছে, নোটপত্রগুলো আছে, খুলে বের করবি সবাই। কেন এই কথাটা বলছি, ধর এই যে এগুলো সব অনার্সে, এই কথাটা বলার কারণ হচ্ছে দিস, এই যে এল হসপিটালে এগুলো হচ্ছে অনার্সের অঙ্কগুলো করানো হয়েছিল, ইনডিটারমিনেট ফর্ম, এল হসপিটালের গাদা গুচ্ছের অঙ্ক রয়েছে, এগুলো সব অনার্সে করানো হয়েছিল, এগুলো সব ছোট ছোট অঙ্ক, ঠিক আছে। এগুলো দেখ এত অঙ্ক রয়েছে, এগুলো সব ছোট ছোট অঙ্ক, আরও আছে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু অনার্সে করানো হয়েছিল। তাহলে অনার্সে করানো হয়েছিল, এইগুলোই এমসিকিউ আকারে আসবে, চারটে তো তোর দিয়ে দিল, শুধু অপশান দিয়ে দিল, আদার্স তো কিছু নয়। তাহলে অনার্সে যে ছোট ছোট জিনিসগুলো করেছিস সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, সেগুলো বাদ দেওয়া যাবে না, ওই ছোট জিনিসগুলো লাগবে, কি বললাম বুঝেছিস। তাহলে প্রত্যেকের অনার্সের খাতা বই যেগুলো ধুলো চেপে গেছিলো এতদিনে সেগুলো বের করবি আবার, ঠিক আছে, হ্যাঁ বের করে এবার নাড়াচাড়া করতে হবে। অনার্সের কোনো জিনিসে যদি মনে হয় যে স্যার এই জিনিস, যেমন ধরো এই অঙ্কগুলো অনার্সে আমি করাই, এবার এই অঙ্কগুলো ধর তোদের নোট নেই বা তোরা খাতা খুঁজে পাচ্ছিস না, যারা অনেক বছর হয়ে গেছে পাচ্ছিস না, এগুলো দরকার, আমাকে বলবি বাবা, কোনো সমস্যা নেই, তোদের এই যে এসএলএসটি ব্যাচের ওখানে এর সব সলিউশন আমি দিয়ে দেবো। ইভেন যদি মনে হয় যে না স্যার অনার্সের লেকচারগুলো একটু দরকার, ডিটেলসে ওখানে যেখানে আছে একটু হলে ভালো হয়, সেটাও বলবি বাবা, সেটাও দিয়ে দেবো। কিন্তু সত্যি কথা বলতে কি দেখার সময় পাবি না, তুই অঙ্ক এমসিকিউ সলভ করবি কখন আর অনার্সের জিনিসগুলো দেখবি কখন, পসিবল নয় এই সময়, ঠিক আছে। তাহলে সবই আছে, তোদের ওগুলো দিয়ে দিলেই হলো, কিন্তু তোরা দেখতে পাবি, সময় পাবি না। তাহলে অনার্সের ওই লেকচার, এত বড় বড় লেকচার, থিওরি প্রুভ করা, ডিটেলসে বোঝানো, কনভার্স হচ্ছে কি হচ্ছে না, ওগুলো এই মুহূর্তে বাবা করার মতো সময় নেই। যদি সময় থাকতো তাহলে আমি প্রত্যেকটা জিনিস ওভাবে ডিটেলসে করাতাম। হ্যাঁ, যদি দেখলাম যে আমরা 3 মাসের টার্গেট নিয়ে তো এগোচ্ছি, 3 মাসের পরে যদি দেখি যে কোনো কারণে আমাদের কপাল ভালো হয়, আরও 2 মাস সময় পেয়ে যাচ্ছি, তখন আবার নতুন জিনিসগুলো এক্সট্রা যেগুলো ভাবনা চিন্তা করার আছে সেগুলো করব। কিন্তু ওভারঅল এই মুহূর্তে যতটুকু করা যায় সেটুকু করে আমরা এগোই, কি বললাম বুঝেছিস, ঠিক আছে। তো যার যে কোনো জিনিস দরকার অনার্সের বলবি, ছোট জিনিসগুলো যেগুলো বিশেষ করে, যেমন এই অঙ্কগুলো, এই এল হসপিটালের এই অঙ্কগুলো, এগুলো সব অনার্সে ছিল। এখান থেকেই 2016তেও এসএলএসটিতে যে কোশ্চেনটা এসেছিলো সেটা অনার্সের কোশ্চেনেই করানো অঙ্ক। দেখবি কোশ্চেনটা তোরা স্টাডি করেছিস কিনা, তোদের মনে গ্রুপে বোধহয় পাঠিয়েছিলাম, 9-10-এর ফার্স্ট যে অঙ্কটা দিয়েছিল i টু দি পাওয়ার i,
দেখবি কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট অঙ্ক মাপার বইয়ের হচ্ছে ওইটা i টু দি পাওয়ার i, এবং ওই অঙ্কটা অনার্সে প্রচুরবার এসছে। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু বাবা অনার্সের খাতাপত্র বইগুলো এগুলো বের করতে হবে, ও কিছু করার নেই। হ্যাঁ, কিছু লোকজন হয়তো ইঁদুরে কেটেছে খাতা বই, কিছু লোকজনে দেখা যাবে উই পোকা কেটে ফেলেছে, 9-10 বছরের গল্প আগে, হতে পারে সেটা। তো কারোর যদি নোটের কোনো সমস্যা এরকম থেকে থাকে যে খুঁজে পাচ্ছিস না বা নোটগুলো দরকার, ছোট ছোট জিনিসগুলো বলবি, কোনো সমস্যা নেই, তোদের অ্যাপে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, ওখানে আপলোড করে দেবো। ওকে, শুধু তোদের একটাই কাজ পড়াশোনা করা, আর কিছু না। ওকে চল। না রে বাবা, নেগেটিভ মার্কিং নেই এখানে, নেগেটিভ মার্কিং থাকে না। ওকে চলো তাহলে লিমিট শুরু করি। দেখ ফার্স্ট এটা কি বলছে, এই লিমিটটাকে বের করতে বলেছে। ওকে, তাহলে লিমিট 11-12 কম বেশি তোরা পড়ে এসছিস। ঠিক আছে, অনার্সেও অল্প স্বল্প দেখেছিস। তো লিমিট এক্সিস্ট করছে চেক করবো কি করে, না লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে কি না সেটা দেখবো। এবার সিম্পল কথা হচ্ছে এইটা, তার মানে আলটিমেট তোদেরকে যদি বলি যে এগুলো তোদেরকে আমি দিয়ে দেবো, এগুলো হচ্ছে মানে যত থিওরি আছে এই চ্যাপ্টারের, যত থিওরি আছে সব এক জায়গায় এভাবে করা, যেগুলো যে জিনিসগুলো দরকার সমস্ত থিওরি, কচি প্রিন্সিপাল, স্যান্ডউইচ থেকে শুরু করে সব থিওরি, এটা লিমিটের। ঠিক আছে, যদি খুঁজে তোরা না পাস কোনো সমস্যা নেই, মাপার বই যদিও তোদের সবার কাছে আছে। ঠিক আছে, এগুলো সমস্ত যত থিওরি একটা চ্যাপ্টারের প্রয়োজন, দেখ সব থিওরেমগুলো এখানে এক জায়গায় করা রয়েছে, থিওরেম ডেফিনেশন এগুলো। ঠিক আছে, তা তোদের কোনো চাপের কিছু নেই, শুধু যেটা বলবো সেই অনুযায়ী বাবা একটু পড়ে যা, তাহলেই হবে। আচ্ছা তাহলে দেখ, একটা লিমিট এক্সিস্ট করে কখন, না আমরা কি জানি এক্সিস্টেড সব লিমিট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, এছাড়া তো কিছু না। দিস এই ফর্মুলা সবাই জানিস, যে নতুন কিছু নেই। একটা সি হচ্ছে সি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স, এটা এক্সিস্ট করবে কখন, না যদি এই দুটো লিমিট ইকুয়াল হয়ে যায় তাহলে, এবং এই ভ্যালুটা কি হতে হবে, ফাইনাইট ভ্যালু হতে হবে। সিম্পল কথা হচ্ছে এইটা, একদম সোজা ভাষায় যতটুকু মিনিমাম বলা যায় তার উপরে বেস করে আমরা এগোবো, খুব বেশি ডিটেলসে আমরা যাচ্ছি না এখন। ঠিক আছে, তাহলে ব্যাস এই কাজটাই আমাকে করতে হবে, আর কিছু না, এই কাজটাই আমাকে করতে হবে। চলো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে কিনা দেখে নিই। হ্যাঁ বল, দেখা যাক কি হচ্ছে। সৌরভ একটু আগে কি বললো, এটার অ্যান্সার 1 হবে, এখনও বোধহয় অ্যান্সারটা লেখা আছে। ঠিক আছে, তার আবার খুব তাড়াহুড়ো ছিল, অ্যান্সার সি হবে বলেছে, তাই তো সৌরভ? হ্যাঁ দেখছি কি হয়। ওকে চলো তাহলে এটা কি হচ্ছে একটু দেখি। আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে এখানে কি রয়েছে, না মড ফাংশান রয়েছে। তাহলে মড ফাংশান, হ্যাঁ মড ফাংশান, এটাকে কি করে ভাঙি রে বাবা, না মড ফাংশান মানে আমরা কি জানি, এক্স হবে কখন, যদি এক্স গ্রেটার 0 হবে, মাইনাস এক্স হবে কখন, যখন এক্স লেস দ্যান 0 হবে। সিম্পল কথা হচ্ছে দিস। তাহলে এইটার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে কিনা আমরা দেখব। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মড এক্স বাই এক্স ইকুয়াল টু কি হচ্ছে, না লিমিট এক্স টেন্স টু সি। ওকে আচ্ছা মড এক্স, তাহলে এক্স টেন্স টু এখানে 0 প্লাস, সরি সি না 0তে 0 প্লাস লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোকে চেক করছি আমরা। তাহলে 0 প্লাস যদি নিয়ে থাকি তাহলে কি হবে, 0 প্লাস মানে কি 0 থেকে বড়, তার মানে আলটিমেট এক্স যদি 0 থেকে বড় কি হচ্ছে এক্স, তার মানে মড এক্সটা কি হয়ে যাবে এক্স বাই এক্স, তাহলে আলটিমেট কত রে 1 হচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মড এক্স বাই এক্স ইকুয়াল টু, এবার 0 মাইনাস নিশ্চয়ই তাহলে কি 0 থেকে ছোট, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস এক্স বাই এক্স আলটিমেট -1। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, না লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো কি ইকুয়াল হচ্ছে, হচ্ছে না। যদি ইকুয়াল না হয়ে থাকে তার মানে নিশ্চয়ই লিমিট এক্সিস্ট করে না, একদম লিমিটের বেসিক ধারণা হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে লিমিট এক্সিস্ট করবে না, তার মানে কোনটা কারেক্ট অপশান রে বাবা, অপশান ডি। আচ্ছা সৌরভ একটু আগে কি বললি যেন, এটা সি হবে, কেন কোন লজিকে তোর মনে হয়েছিল সি, পিকাই ডি সঙ্গমিত্রা ডি, হ্যাঁ এত তাড়া হলে হবে? ওকে বুঝলাম, ঠিক আছে চলো। আর প্রত্যেক রোববার করে পরীক্ষা নেব বাবা, পরীক্ষা যেন ঠিক মতো দেওয়া হয়। আর আমার পরীক্ষার রুলস কি, তার আগে ধর এই আজকের কী বার, সোমবার, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4-5 দিন পর পর পড়াবো, রোববার পরীক্ষা যতটা হবে তার উপরে। তারপরের সপ্তাহে রোববার যখন নেব, তারপর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটা হয়েছে ততটা।
তাহলে যত এগিয়ে এগিয়ে যাবে মানে জানবি যত দূর পর্যন্ত হয়েছে শুরু থেকে তত দূর পর্যন্ত কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সাম যেন আমি এমন যেন কাউকে না দেখি যে এক্সাম দিচ্ছিস না। হ্যাঁ, এটা ঠিক। যাদের এনটিপিসি আর কি যেন একটা পরীক্ষা আছে, গ্রুপ ডি বোধহয়, না কবে আছে রে বাবু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাদের জন্য আমি চয়েসটা তাদের উপরে ছেড়ে দেবো যে তোমরা এক্সামগুলো দেবে কি দেবে না, ঠিক আছে? আর ওটার উপরে আমি বেশি কিছু বলবো না। হ্যাঁ, কারণ ওরা এতদিন ধরে ওটা প্রিপারেশান নিচ্ছে না, তো সুতরাং ওটা আমি ওদের উপর ছেড়ে দেবো। এবারে বাকি লোকজন যারা রয়েছে তাদের কিন্তু কারোর ছাড় নেই। চাকরি পাওয়া এতটা সোজা নয়, মুশকিলটা হচ্ছে এখানেই। চাকরি পাওয়া যদি এত সোজা হতো তাহলে সবাই পেয়ে যেত খুব সহজে। ওকে, চলো, হয়েছে এটা। নেক্সট অঙ্কতে যাই নাকি? দেখ বাবা, এভাবে আস্তে আস্তে অঙ্কগুলোতে এগিয়ে যা। প্রথমে আমরা এই অঙ্কটা একটু দেখতো, খুব সোজা টাইপের অঙ্ক, এবং এই টাইপের অঙ্কই পরীক্ষাতে আসে, দেখতেই পাচ্ছিস। একই টাইপের অঙ্ক না রে বাবা? তাই তো, চলো দেখি তাহলে এই অঙ্কটা। যে পারবি আগে থেকে সলিউশন কর, অ্যাপে নোট দেওয়া আছে, সেটা দেখে দেখে বলিস না বাবা, দেখে বলে কোনো লাভ নেই, ঠিক আছে? যে হ্যাঁ, এটাও কি হবে দেখ, একই রকম টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক না, জাস্ট মড এক্সটাকে ভেঙে দে, তাহলেই তো হয়ে গেল। পারবি করতে? ওকে, দেখ অপশান কোনটা, ডি হচ্ছে না, ডাজ নট এক্সিস্ট। জাস্ট মড ফাংশনটাকে ভেঙে দে, গল্প শেষ। হয়েছে? তাহলে এটা তোরা কম বেশি সবাই পেরেছিস। দেখি এখানে কে কি অ্যান্সার দিয়েছিস দেখি। সেম, এই তো সেম অ্যান্সার দিয়েছে সঙ্গমিত্রা। বাকি লোকজন জলদি, যারা অ্যান্সার দিতে কোনো কারণে দেরি হচ্ছে বা পারছিস না, ভয় পাওয়ার কিছু নেই বাবা, হয়ে যাবে, হয়ে যাবে। কিছু লোকজন অ্যান্সার দিচ্ছে তাড়াতাড়ি, কেন না ওরা টাচে ছিল তাই, আর তোরা অনেক দিন ডিটাচে আছিস তাই মানে এই প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে সব হয়ে যাবে। এই তো সবাই, সায়নী, দিশা, মৌনি, নয়ন, ওকে সবাই ডি। এই তো ব্যাস, তাহলে আমি বাবা এই অঙ্কটা করাচ্ছি না আর, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। বক্স ফাংশন, বক্স ফাংশন, এই বক্স ফাংশন, তাহলে বক্স ফাংশন আগে ডিফাইন হয় কিভাবে সেটা একটু দেখতে হবে। বক্স এক্স কীভাবে ডিফাইন হয় নাকি রে বাবা? তাহলে বক্স এক্স কীভাবে ডিফাইন হয়, বক্স ফাংশনটা করাবো, তোদের ফাংশন সিলেবাসে আছে, ফাংশনও পড়াবো, ঠিক আছে? তাহলে বক্স এক্স কী হয়, কীভাবে ডিফাইন হয় মনে আছে? এক্স যদি 0 থেকে 1 পর্যন্ত হয়, বক্স এক্সের ভ্যালু কত? 0। 1 থেকে 2 এর আগে পর্যন্ত কত রে বাবা? ওই যে গ্রেটেস্ট ইন্টিজার পার্ট, বক্স ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার পার্টটা, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি ধর 2.5 এর বক্স, এটা মানে কত? ইন্টিজার পার্টটা শুধু নেব, মানে 2। ওভাবেই ডিফাইন হয়েছে দেখ, 0-র পর থেকে 1-এর আগে পর্যন্ত। তাহলে 1-এর আগে পর্যন্ত নাম্বার কি হয়? 0 পয়েন্ট সামথিং। তাহলে আমি কি বলেছি, শুধু ইন্টিজার পার্টটা নেব, ওই জন্য দেখ 0 লিখেছি। আবার দেখ 1-এর পর থেকে 2-এর আগে পর্যন্ত মানে কি 1 পয়েন্ট সামথিং, 1 বা 1 পয়েন্ট সামথিং। তাহলে আমি কি নেব? শুধুমাত্র ইন্টিজার পার্টটা নেব, তাহলে ওই জন্য 1 লিখেছি। কি বললাম বুঝলি? আচ্ছা, তাহলে এবার ঠিক এরকমভাবে 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 3, এটা কি হবে? 2 হবে। এভাবে ডট ডট করে চলছে, এভাবে ডট ডট করে চলছে। ঠিক একই রকমভাবে নেগেটিভ দিকেও পাবি, -1 থেকে 0-র মধ্যে, মানে -1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 0। এটা 0 থেকে শুরু হয়েছিল, এটা কত হবে না -1 হবে, ঠিক আছে? ওকে, এরকমভাবে চলছে, এরকমভাবে চলছে, এটাই হচ্ছে বক্স ফাংশন। আশা করি সবার কম বেশি মনে আছে, যারা ভুলে গেছিলি কোনো সমস্যা নেই, বলে দিলাম। আচ্ছা দেখ, তাহলে যদি তাই হয়, ওকে, তাহলে দেখ, ওকে, এই যে সঙ্গমিত্রা বেশ সুন্দর অ্যান্সার দিচ্ছে দেখতে পাচ্ছি, গুড। চলো নে তাহলে ব্যাস, এবার এটাকে ভেঙে ফেল, বক্স ফাংশন পেয়ে গেছিস। এবার দেখ কোথায় লিমিট বের করতে বলেছে, -1-এ, -1-এ। তাহলে -1-এ বের করবো লিমিটটা, তাহলে -1 প্লাস একবার আর -1 মাইনাস একবার। এই তো সমস্যা বাবা, এখন ফোন করলে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আর বলছি শোন রে বাবা, ক্লাসটা শেষ করি তারপরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখ ঠিক একই রকমভাবে ভাববো।
যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কী হচ্ছে, ইকুয়াল হয়ে গেলে ভালো, তার একটা ভ্যালু পেয়ে যাবো যদি ইকুয়াল হয়ে যায়, আর যদি ইকুয়াল না হয় ডাজ নট এক্সিস্ট। ওকে, চলো তাহলে লিমিট, কোথায় লিমিট বের করতে বলেছে, এক্স টেন্ডস টু -1 প্লাস নিয়ে নে বক্স অফ এক্স প্লাস 1, এইটার ভ্যালুটা বের করতে হবে। আর একটা কি বের করতে হবে না, লিমিট এক্স টেন্ডস টু -1 মাইনাস বক্স অফ এক্স প্লাস 1, এইটা বের করতে হবে। তাহলে এই দুটো ভ্যালু আমাকে বের করতে হবে। ওকে, হয়েছে রে বাবা? তাহলে কি পাবি দেখ, এটা বলছে -1 প্লাস, মানে -1-এর পরে, তাহলে -1-এর পরে থেকে হচ্ছে মানে -1 থেকে বড়, তার মানে কি -1 থেকে 0, তাহলে -1 থেকে 0 মানে বক্স এক্সের ভ্যালু কত, না 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 দেখ, -1 থেকে 0-এর মধ্যে বক্স এক্সের ভ্যালু কত, -1, এই তো দেখতে পাচ্ছিস, এই যে -1 থেকে 0-এর মধ্যে কত, এই যে -1, তাহলে আলটিমেট এখানে কি লিখবি, -1-এর পর থেকে এক্সের জায়গায় তাহলে ভ্যালুটা কি বসে পাবি, -1, তার মানে এটা -1 আর এটা +1 রয়েছে, তার মানে আলটিমেট কত, 0, নাকি হয়েছে? আচ্ছা, তারপরটা কি হবে, এটা দেখ, -1 মাইনাস, মানে -1-এর থেকে ছোট, -1-এর খুব কাছাকাছি কিন্তু -1-এর থেকে ছোট, সেটা কি হবে, এটাকে আরেকটা লাইন লিখে নে, এটা -2 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন -1, তাহলে কি হবে, -2, তাহলে এবার এখানে বলছে -1-এর থেকে ছোট, তার মানে এই তো -1, এক্স হচ্ছে -1-এর থেকে ছোট হলে ফাংশনের ভ্যালু কত, -2, তার মানে এবারে কি করবি এখানে -2 + 1 মানে আলটিমেট কত, -1, তাহলে দুটো কি ইকুয়াল হলো রে বাবা, হয়নি? তাহলে কি লিমিটটা এক্সিস্ট করবে, নিশ্চয়ই করবে না লিমিটটা, তাহলে আলটিমেট কি হচ্ছে, লিমিটটা এক্সিস্ট করবে না, মানে কোনটা অপশান না, কারেক্ট অপশান হচ্ছে ডি। ক্লিয়ার, বুঝেছিস রে বাবা? হয়েছে? ওকে, আচ্ছা এবারে এই অঙ্কটা একটু দেখতো, এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা একটু দেখা যাক। তাহলে একটা টাইপের অঙ্ক হয়ে গেছে, এবার এই অঙ্কটার দিকে একটু তাকা, কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 log x বাই এক্স, এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু কি হবে, আচ্ছা একজন বলেছে 1 হবে, ওকে একজন বলেছে, বাকি লোকজন কি করা যায় রে বাবা, এই সব কিন্তু তুই এরকম গেস করে বললে হবে না, হ্যাঁ সব কিন্তু এরকম গেস করে বললে হবে না। আচ্ছা ঠিক আছে, একজন 1 বলেছে, দেখা যাক কি হচ্ছে, দেখি, ঠিক আছে। এবারে এরকম যখন থাকে তোদের খুব মনে হয় যে স্যার এটা কি এল হসপিটাল রুলে হবে, তাই না, তোর মনে হয় না, কিন্তু এটা কি এল হসপিটাল রুল বা লোপিটাল রুলে পড়ার মতো অঙ্ক, তার কি ফর্ম, এল হসপিটাল রুল পড়তে গেলে কি হয়, তার কতগুলো ফর্ম আছে, 0/0, ∞/∞, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তার কোনো একটা ফর্মে কি এটা পড়ছে, যদি পড়ে তাহলে আমি এল হসপিটাল রুলে করতে পারবো, যদি না পড়ে তাহলে আমি এল হসপিটাল রুলে করতে পারবো না। এখন এল হসপিটাল রুল যাইনি, যাবো, ঠিক আছে, আমি জাস্ট একটু বললাম, ঠিক আছে। দেখ এই অঙ্কটাকে, আচ্ছা একটু ক্যালকুলেশন করে দেখাই, অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে 5 সেকেন্ড লাগবে তোদের, 5 সেকেন্ডে তুই বুঝে যাবি যে ব্যাপারটা কি হবে, ঠিক আছে, কিন্তু একটু অঙ্কটা আমি ক্যালকুলেশনটা আগে করি, কারণ একটা জিনিস মনে রাখবি যে আমাকে ক্যালকুলেশন করে গোল ঘোরাতে হবে এমনটা তো ম্যান্ডেটারি নয়, গোল ঘোরানো নিয়ে কথা, এবং সেটা ঠিক, তুই কি অঙ্কটা করবি সেটা তো আর দেখবে না, অ্যান্সারটা ঠিক হলে হলো। আমি কি বললাম রে বাবা, এমসিকিউতে সুবিধা হচ্ছে এই জায়গাটায় যে তোমাকে অঙ্ক করে তারপরে গোল ঘোরাতে হবে সেরকমটা নয়, তুমি ঠিক অ্যান্সারটা যেভাবে খুশি বের করো তাহলেই হবে, ঠিক আছে, যেভাবে খুশি। আচ্ছা দেখ তো এটাকে কিভাবে ভাবনা চিন্তা করা যায়, দেখ একটা জাস্ট আমি একটু বলে দিই, ধর থিওরেম ছিল দেখ এমনটা, লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু ধর এল, ঠিক আছে, আর
লিমিট এক্স টেন্স টু সি জিএক্স ইকুয়াল টু ধর এম। ওকে, যদি এমনটা হয় তাহলে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স জিএক্স ইকুয়াল টু এল এম ছিল না? ভুলে গেছিস তাই তো? আচ্ছা, ভুলে গেছিস, হ্যাঁ আমি জানি ভুলে গেছিস। এই যে দেখ, এই যে থিওরেমটা, আচ্ছা বেকার লিখে লাভ নেই, বরং আমি এখান থেকেই দেখিয়ে দিই। দেখ এই যে থিওরিটা, দেখ এমন একটা থিওরেম তোরা পড়ে এসছিলি না? যা দেখ এমন একটা, যেটা প্রুভ করা হয়েছিল, যে কথাটা বলছিলাম সি বিলংস টু ডি ড্যাশ, তার মানে ডি ড্যাশ মানে কি ডিরাইভ সেট, ডি ড্যাশ মানে কি ডিরাইভ সেট, তার মানে সি হচ্ছে ডোমেনের লিমিট পয়েন্ট। তো লিমিটের ডেফিনেশনও তাই বলে। আচ্ছা, যদি এফ এক্সের লিমিটটা এল হয়, জি এক্সের লিমিটটা এম হয় এক্স টেন্স টু সিতে, তাহলে এদের প্লাস করলে কি হবে এল প্লাস এম, ঠিক আছে, মাইনাস করলে এল মাইনাস এম, এটা ভাগ করলে এল বাই এম হবে যদি এমটা নট ইকুয়াল টু জিরো হয়। আর যদি প্রোডাক্ট আকারে লিখি এভাবে লিখতে পারবো, পারি তো? ঠিক আছে, ব্যাস। কিন্তু কন্ডিশন কি না, এই দুটো লিমিট এক্সিস্ট করতে হবে, এল আর এম হতে হবে। ওকে, এক্সিস্ট করতে হবে মানে কি ফাইনাইট হতে হবে। ভালো কথা, এবারে ভুলে যাই এগুলো, ঠিক আছে? এবারে এটা যেটা রয়েছে এটা ভুলে যা। এবারে দুটোকে এখানে আমাকে কি বের করতে বলেছে না, লিমিট এক্স টেন্স টু জিরো লগ এক্স বাই এক্স, এইটার লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে। ওকে ওকে, তাহলে একটাকে এফ এক্স নে, একটাকে জি এক্স নে। তো ধর এফ এক্স ইকুয়াল টু লগ এক্স নিলাম আর জি এক্স ইকুয়াল টু 1/x নিলাম। ফার্স্ট চেক কর এক্স টেন্স টু জিরোতে এফ এক্স এক্সিস্ট করছে কিনা, একটু ভাবনা চিন্তা করে বল। একটু অঙ্কটাকে দেখ, অঙ্কটাকে একটু কিছু জিনিস শেখানোর জন্য আমি অঙ্কটাকে করাচ্ছি, নইলে অঙ্কটা 30 সেকেন্ডও লাগে না অঙ্কটা করতে, ঠিক আছে? তাহলে এবারে লিমিট এক্স টেন্স টু জিরোতে এফ এক্সের ভ্যালুটা আমি বের করতে চাইছি, তাহলে কি হবে একটু ভেবে বলবি বাবা। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, সরি জিরো প্লাসে, তাহলে জিরো প্লাস লগ এক্স, এফ এক্স মানে তো লগ এক্স নাকি, তাহলে লগ এক্স সমান কি হবে, এক্স টেন্স টু জিরো প্লাস হলে কি হবে, একটু ব্যাপারটা দেখে নে, একটু ব্যাপারটা দেখ। লগ এক্সের যে গ্রাফটা যদি আমি ড্র করি, রাফলি যদি ড্র করা হয়, ঠিক আছে, একদম এমন নয় তোকে অ্যাকুরেট ড্র করতে হবে। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, মোটামুটি এমনভাবে এগিয়ে যাই, ঠিক আছে? যত আস্তে আস্তে এইদিকে আসবে এদের এটা অ্যাসিমটোটের মতো হয়ে যাবে, মাঝখানে ডিস্ট্যান্সটা আস্তে আস্তে কমতে থাকবে, ওয়াই অ্যাক্সিসটা ওর ভার্টিক্যাল অ্যাসিমটোটের মতো হয়ে যায়, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার লগ এক্সের গ্রাফ। আর 1/x যেটা নিয়েছিস রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দেখতে কেমনটা হয়? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 1/x রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে? ওকে, তাহলে আমি কেন বলছি এভাবে, তুই যদি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স নিস, তার মানে এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি জিরোর থেকে সামনের দিকে কিন্তু জিরোর খুব কাছাকাছি, তাহলে দেখ এফ এক্স কোনটা নিয়েছিস লগ এক্স, এইটা হচ্ছে জিরো দিস, তাহলে জিরোর খুব কাছাকাছি মানে এই জিরোর এর নেইবারহুড মানে কি একদম জিরোর খুব কাছাকাছি এখানে, তাহলে জিরোর এই কাছাকাছি যদি যাস, মানে কাছাকাছি মানে একদম জিরোর কাছে, তখন তুই এই ফাংশনের কি ভ্যালু পাচ্ছিস, এক্স টেন্স টু জিরোর প্লাস যদি নিস ফাংশনের কি ভ্যালু পাচ্ছিস, কি পাচ্ছিস, কি পাবি সেটা কি ভেবে বল ভালো করে। কি পাবি? প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, আমি জিজ্ঞাসা করছি এই কারণে, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, এটা কি করে বুঝবি? ছবিটা দেখেই তো বুঝতে পারবি।
আমার কথা, জিরো প্লাস কোথায় থাকে, মানে এমন একটা জায়গায়, জিরো প্লাস হচ্ছে এই জিরোর খুব কাছাকাছি, এরকম একটা জায়গায়। তাহলে এরকম একটা জায়গায় তুই যদি এখান থেকে এই দিকে এগিয়ে যাস, তার মানে আলটিমেট কোন দিকে যাচ্ছিস? এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াইয়ের এই দিকটা কত, এইদিকে পজিটিভ প্লাস ইনফিনিটি, আর এদিকে কত মাইনাস ইনফিনিটি। তাহলে তুই যাচ্ছিসটা কোন দিকে? তার মানে এটা কি হবে, প্লাস ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি হবে? আমি এটাই জানতে চাইছিলাম, মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যদি জিরো মাইনাস বের করিস তাহলে কি হবে? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস লগ এক্স। এবারে কি হবে আমাকে বল, ওই ছবিটা দেখেই বল, তাহলে বলতে পারবি। ছবিটা দেখেই বল। জিরো মাইনাস মানে কি? জিরো মাইনাস এই যদি জিরো হয় মানে এর কাছাকাছি এখানে কোনো একটা পয়েন্ট, তাই তো? তাহলে এখানে এই সাইডটাতে ওয়াই অ্যাক্সিসের এইদিকে কার্ভের কোনো ব্রাঞ্চ আছে? কোনো ব্রাঞ্চ আছে কি? নেই। তার মানে এক্সিস্টই করবে না লিমিটটা। এই যে তোরা যে লিখিস না লিমিট ডাজ নট এক্সিস্ট, এই বোঝানোর জন্য আমি এইটা ছবিটা আঁকলাম যে কেন লিখিস লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, কারণ কি, জিরো মাইনাস মানে কি এরকম একটা জায়গায়, তো এই যে লগ এক্স কার্ভটা সেটা কোন দিক, কোথায় রয়েছে? ওয়াই অ্যাক্সিসের রাইটে রয়েছে, তাই তো? তাহলে ওই দিকেই রয়েছে। তাহলে তুই যদি এই জায়গাটাতে যদি গ্রাফ এভাবে একটা লাইন ড্র করিস, আলটিমেট কী হবে, সে কখনো গিয়ে এই কার্ভটাকে তো ইন্টারসেক্ট করবেই না, ছেড়ে দে, আর কার্ভের ধারে কাছেও যাবে না, কারণ কার্ভটা আলটিমেট কি ওই ওয়াই অ্যাক্সিসের ওই সাইডে রয়েছে। ঠিক আছে, তাহলে তুই এখান থেকে বলে দিবি যে ডাজ নট এক্সিস্ট, এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। ওকে, এবার তুই তাহলে আলটিমেট এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এই লিমিটটা হচ্ছে এক্সিস্টই করছে না। তার মানে আলটিমেট কি, এখান থেকে কি বলে দেবো না, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, এটা কি আদৌ এক্সিস্ট করছে? এক্সিস্ট করছে না, কারণ এর তো দুটো ভ্যালু দিয়েছে, এটা মাইনাস ইনফিনিটি, এটা ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা এক্সিস্টই করে না, ডাজ নট এক্সিস্ট। বোঝাতে পারলাম? ওকে, কারণ কি এটা দুরকম ভ্যালু পেয়েছে, বুঝেছিস রে বাবা? এই দেখ না, এটা কি পেয়েছিস, এই যে জিরো প্লাসে মাইনাস ইনফিনিটি, জিরো মাইনাসে ডাজ নট এক্সিস্ট। এক্সিস্ট কখন হবে, যদি দুটো ইকুয়াল হয়। ঠিক সেমভাবে এবারে এই যে ওয়ান বাই এক্স যেটা নিয়েছিস সেটার ক্যালকুলেশন কর একই রকমভাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এটা জি এক্স ইকুয়াল টু কী হচ্ছে না, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ওয়ান বাই এক্স। এবার ছবিটা দেখে বল, হ্যাঁ এখানে কি তোদের কি মনে হবে, এটা ইনফিনিটি হবে, তাই তো? আমার কথা হচ্ছে প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি? আমি বলছি এই কারণেই, এটা প্লাস ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি হবে সেটা আমাকে বল। ইয়েস, প্লাস ইনফিনিটি। কেন না, দেখ তুই বা ওই রকমভাবে না, ছবিটা দেখে বল। জিরো প্লাস তার মানে এটা তো অরিজিন জিরো, তার মানে কোথায়, এমন একটা জায়গায় পয়েন্ট। তাহলে এমন একটা জায়গায় পয়েন্ট যদি হয়, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে দাও, তাহলে সেটা কোন দিকে যাচ্ছে, ওয়াইয়ের পজিটিভের দিকে যাচ্ছে। তার মানে আমি বলছি এই কার্ভটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এ তো কোনোদিন ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে না। যত ইনফিনিটির দিকে যাব তত কী হবে, এদের মধ্যে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমি বলতে চাইছি যে আমি আস্তে আস্তে যত উপরের দিকে যাব তত কী হবে, ওদের মধ্যে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে আলটিমেট এটার ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটির দিকে। ক্লিয়ার? তার মানে এটার ভ্যালু কী হয়ে গেল, প্লাস ইনফিনিটি। আবার ঠিক একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস জি এক্স যদি বের করিস, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই এক্স কী হবে রে বাবা? জিরো মাইনাস মানে কোন দিকে, ছবিটার দিকে দেখা, এই সাইডটাতে। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র কর, সে কোন দিকে আসছে, মাইনাস ইনফিনিটির দিকে। এটা তো ওয়াই অ্যাক্সিস, প্লাস ইনফিনিটি উপরে মাইনাস ইনফিনিটি নিচে, তাহলে এ কোন দিকে আসছে, মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে এটার ভ্যালু কত, মাইনাস ইনফিনিটি। কারণ এইটা আমি দেখালাম এই কারণেই, অনেক সময় অনেক অঙ্কতে তোকে শুধু এটাই বের করতে দেয়, এটাই জাস্ট এটাই যে জিরো প্লাস ওয়ান বাই এক্স কী হবে, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, তুই পাজলড হয়ে যাবি যে কোনটা বের করতে দিয়েছে। এই জন্য আমি অঙ্কটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখবি পরের দিকে অঙ্ক আছে, দেখবি আছে ওই প্লাস দিয়েই আছে। ঠিক আছে, ওকে, বুঝলি? তাহলে আলটিমেট কী হলো, তাহলে এখান থেকে কি একটা প্লাস ইনফিনিটি একটা মাইনাস ইনফিনিটি, নিশ্চয়ই দুটো ইকুয়াল নয়। তার মানে আলটিমেট কী বলতে পারি, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স এটাও কি হচ্ছে, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। ওকে, হয়েছে? তাহলে আলটিমেট তুই কি দেখতে পাচ্ছিস
না এই যে জিএক্স এর লিমিট এক্স টেন্ডস টু 0 জিএক্স এটাও এক্সিস্ট করছে না, আবার এফএক্স যেটা রয়েছে লিমিট এক্স টেন্ডস টু কোথায় যে এই যে দেশ এইটা দুটোর কোনোটাই এক্সিস্ট করছে না, তাহলে তাদের প্রোডাক্ট নিশ্চয়ই লিমিট এক্সিস্ট করবে কি? কখনো করবে না। তার মানে আলটিমেট কি এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 log x বাই এক্স এটারও লিমিট এক্সিস্ট করবে না। কি বললাম বুঝেছিস? ওকে, অবাক জলপানের মতো তাকিয়ে আছিস, বল কোথায় বুঝিসনি? কোনটা? মানে তুই বলতে চাইছিস যে স্যার আমি শুধু log xটা দেখাবো 1/x দেখাবো না, তাই তো? মানে log xটা যেহেতু ডাজ নট এক্সিস্ট হচ্ছে 1/x দেখাবো না। হ্যাঁ করতে পারিস, অসুবিধার কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি কি বললাম তোকে, এমসিকিউতে সুবিধা হচ্ছে এইটাই, ঠিক আছে? একটু ব্যাপারটা বুঝলে তুই তার অ্যান্সারটা মোটামুটি একটু এগিয়ে গেলে প্রেডিক্ট করতে পারবি কি হবে, প্রেডিক্ট করতে পারবি, ঠিক আছে? অনেক রকমভাবে ভাবা যায়, এমন নয় যে বাবা আমি যেভাবে বলছি শুধুমাত্র এভাবেই হবে, তোরা নিজেরাও ভাবতে বসবি, দেখবি অন্যান্য অনেক কিছু বের করে ফেলবি, এগুলো অনেক কিছু বের করে ফেলবি। যেমন স্মৃতি একটা কথা বললো এক্ষুনি, ঠিক আছে? তাহলে এরকম বের করে ফেলতে পারবি, কোনো সমস্যা নেই। কারণ আমার মানে মেনলি আমার অপশানটা দরকার, তুমি এত কিছু করে তোমাকে তো কেউ দেখবে না। অঙ্কটা অ্যাকচুয়ালি দেখ, এত কিছু ক্যালকুলেশন না করে শুধু এখান থেকেও বলে দিতে পারিস ছবিটা দেখে, তুই যদি দুটোর গ্রাফ জানিস তাহলে 1/x কোথায় রে, এই যে 1/x কোথায় গেল, এই যে 1/x হচ্ছে এইটা, ঠিক আছে? আর log x হচ্ছে এইটা। ওকে, আমার কিছু প্রুভ করার নেই, x টেন্ডস টু 0 রয়েছে, তাহলে x টেন্ডস টু 0 যদি হয়, x টেন্ডস টু 0 মানে দিস, এখানে এখানে দেখ তুই সে এখানে আলটিমেট log x এর কি হচ্ছে, নিচের দিকে মাইনাস ইনফিনিটির দিকে চলে আসছে, নিচের দিকে আসছে, 0 কাছাকাছি যদি যায়, 0 টেন্ডস টু 0 সে এদিক থেকে যায় এদিক থেকে যায়, ওসব নিয়ে আমি ভাবছি না, আমি 0-র কাছাকাছি যদি যাই, ঠিক আছে? আবার এটা যদি হয় তাহলে যেখানে যদি 0-র কাছাকাছি যদি আসিস তাহলে দেখ উপরে গেলো প্লাস ইনফিনিটি, আবার যদি এই দিক থেকে যাস মাইনাস ইনফিনিটি, তাহলে আলটিমেট কি হচ্ছে, 0-র কাছাকাছি না ওই কার্ভের লিমিট এক্সিস্ট করছে না এই কার্ভের লিমিট এক্সিস্ট করছে, তাহলে অত ক্যালকুলেশনেরও করার দরকার হয় না। সঙ্গমিত্রা স্যার ক্লাস দারুণ লাগছে, যে টপিকটা পড়াবেন সেটা আগে একটু জানিয়ে দেবেন, তাহলে একটু হালকা রিভিশন দিয়ে আসতে পারবো। হ্যাঁ বাবা বলে দেবো একদম, যেটা যখন পড়াবো আমি আগে থেকে বলে দেবো, ঠিক আছে? আগে থেকে বলে দেবো, কোনো সমস্যা নেই। সব বলে দেবো আগে থেকে, তোদের 1 মাসের পুরো শিডিউল দেওয়া থাকবে অ্যাপের মধ্যে, পুরো 1 মাসের কখন কি ক্লাস হবে না হবে পুরো প্রত্যেক মাসের শুরুতে ওভাবে দিয়ে দেবো, ঠিক আছে? সেই অনুযায়ী ক্লাস হবে। ও অন হয়ে যাবে, তোর অ্যাপটা কি অ্যাক্টিভ আছে? তাহলে তো আছে, তাহলে সব দেখা যাবে, দেখবি। আচ্ছা আমি ক্লাসটা নিয়ে নিই বাবা, তারপরে তোর অ্যাপের সমস্যা মেটানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখ, ঠিক আছে, বুঝেছিস রে বাবা? চলো এবার তাহলে নেক্সট অঙ্কতে যাই। তাহলে কিভাবে, যে কথাটা আমার বক্তব্য, যে যেভাবে খুশি ভাব, আমার কারেক্ট অপশানটা দরকার। ছবি এঁকে বোঝ, বিশেষ করে কন্টিনিউটি চ্যাপ্টারটা দেখবি অনেক অঙ্ক আছে, অঙ্ক করারই দরকার নেই, তুই গ্রাফ আঁকলেই দেখবি বলে দিবি কোথায় কন্টিনিউয়াস হবে কোথায় ডিসকন্টিনিউয়াস হবে, কী হবে না হবে, ও ক্যালকুলেশন করার প্রয়োজনও হয় না, ঠিক আছে? তাহলে তোকে ক্যালকুলেশন করতে হবে এমন কেউ মাথা দিব্যি দেয়নি, ঠিক আছে? ওকে চলো তাহলে এবারে নেক্সট অঙ্কের দিকে এগোই নাকি রে বাবা, বল বুঝেছিস? আচ্ছা তাহলে এর অপশানটা কী হলো রে, সেটাই তো বলা হলো না, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? তাহলে লিমিট x টেন্ডস টু 0 log x বাই এক্স, এটার কি হচ্ছে, লিমিট এক্সিস্ট করছে না, ঠিক আছে? আচ্ছা যে কথাটা আমি একটু আগে বলছিলাম, এই দেখ 0+, এভাবে ও কোশ্চেনে পরীক্ষায় দেয়, ঠিক আছে? এই জন্য আমি আগের অঙ্কটাতে ভেঙে ভেঙে সবটা দেখালাম, ঠিক আছে? যে এখানে কি শুধু 0+-এর কেসটা দেখাতে বলেছে, আর কিছু না, তুই 0- নিয়ে ভাববি না, পারবি তো? আচ্ছা তারপরে দেখবি অ্যাপে তো দেওয়াই রয়েছে, ওখান থেকে পেয়ে যাবি। আচ্ছা এবারে দেখ এই অঙ্কটা, দেখ খুব ভালো একটা অঙ্ক, কি হবে রে, কি হবে অ্যান্সার, কি হতে পারে? সাইন বক্স এক্স বাই বক্স এক্স, লিমিট x টেন্ডস টু 0। আমি চেষ্টা করছি বাবা যত টাইপের অঙ্ক করানো যায় সব করে দেওয়ার, ঠিক আছে? কিছুই নেই রে বাবা, অঙ্কটা দেখলে ভয় পেলে হবে, আগে বক্স এক্সটাকে ভাঙ, সিম্পল কথা হচ্ছে এইটা। তো তোরা তো জানিস বক্স এক্স মানে কি হয়, 0 হয়, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1-এ, 1 হয়
1 লেস ইকুয়াস টু এক্স লেস দ্যান 2তে -1 হয় -1 লেস ইকুয়াস টু এক্স লেস দ্যান 0তে, নাকি রে বাবা? এর আগেও আছে, এখানেও আছে, আমার দরকার নেই, আমি লিখলাম না। এই হচ্ছে সিম্পল কথা, ঠিক আছে? ব্যাস, এবার এইটার লিমিটিং ভ্যালু বের করতে বলেছে। তো কি করবি না, ওই যে 0+ আর 0-, আপাতত তো আমি এই টাইপটা নিয়েই ভাবছি এখন, ঠিক আছে? তাহলে লিমিট এক্স টেন্স টু 0- সাইন বক্স এক্স বাই বক্স এক্স, এটার ভ্যালু বের করবো, নাকি রে বাবা? আর একটা কী বের করবো না, লিমিট এক্স টেন্স টু 0+, এটা হয়ে যাবে যে সাইন বক্স এক্স বাই বক্স এক্স। হয়েছে রে বাবা? এবারে দেখ 0- এই কথাটার মানে কি, মানে 0 ঠিক নয়, 0 জাস্ট আগে। তাহলে 0 ঠিক নয়, 0 জাস্ট আগে মানে এইটা এক্স লেস দ্যান 0 মানে কি 0-র আগে, তখন বক্স এক্সের ভ্যালু কি -1। তার মানে আমি এখানে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0- সাইন -1, কোনো সমস্যা নেই, আর এটা -1 দিস বক্স এক্স, কারণ এখানে কি 0-, বল বুঝেছিস? হলো রে বাবা? এবারে তোরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছিস সাইন -θ মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কোনো সমস্যা নেই, বসিয়ে দাও। তার মানে আলটিমেট মাইনাসটাকে বাইরে বের করে দে, তাহলে মানে প্লাস হয়ে যাবে, তার মানে সাইন 1, তাহলে আমি পাচ্ছি সাইন 1। ও সাইন 1-এর কি ভ্যালু আমার দরকার নেই, সাইন 1 পেয়েছি, তাহলেই হবে। এবারে 0+, একই রকমভাবে 0+ হলে কি হচ্ছে রে বাবা, 0 হচ্ছে। দেখ এই যে 0+ হওয়া মানে কি বক্স এক্সের ভ্যালু 0, তার মানে লিমিট এক্স টেন্স টু 0+, এটা হচ্ছে সাইন 0/0। এবারে কি হবে দেখি, কার কি বক্তব্য শুনি। শয়তান ছেলে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x, কোনটা 1 ধরেছি বল, কোনটা বল, তোর বক্তব্যটা বল। হ্যাঁ, এটা এক্স টেন্স টু 0+, তাহলে 0+ হলে তো 0ই হচ্ছে, তাহলে বক্স এক্স তো এটা 0ই হচ্ছে, আর সাইন 0-র ভ্যালু তো 0ই হবে, বা আমি এভাবে লিখলাম যে সাইন, না বুঝলি না, এটা সাইন 1 কোথায়, না আমি তোরা বললি যে এটা ডাজ নট এক্সিস্ট করবে। ও আচ্ছা, আমি তো, ও বাবা তোরা এত অ্যাডভান্স হলে আমি কি করে বুঝবো, আমি পড়ে আছি এখানে, তুই উপরের অ্যান্সার বলছিস, আমি ভাবছি কি হলো, এখানে ডাজ নট এক্সিস্ট বলছে কোথা থেকে। আচ্ছা আচ্ছা, আমি এখানে পড়ে আছি, ও পৌঁছে গেছে সে অ্যান্সারে, আমি এই জন্য ভাবছি এখানে আবার ডাজ নট এক্সিস্ট কোথা থেকে আসছে। যাকে আচ্ছা নে, হয়েছে রে বাবা, তাহলে এটার ভ্যালু কত, এটা অ্যাকচুয়ালি 1, আবার 0, আবার 0 হতে পারে, সাইন 0-র ভ্যালু কি, তাহলে 0/0, 0/0 0, কবে থেকে 0/0 0 হলো, হ্যাঁ 0/0 কবে থেকে 0 হলো, একটু আগেই যে আমি বললাম এল হসপিটালের কথা, যাকে এল হসপিটাল করাবো বাবা, ঠিক আছে? তাহলে দেখ এটার ভ্যালু কত 1, আর এটার ভ্যালু সাইন 1, তাহলে এক লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হচ্ছে না, তার মানে নিশ্চয়ই লিমিট এক্সিস্ট করছে না, তাহলে ডাজ নট এক্সিস্ট, তাহলে অপশান এটা কারেক্ট, ঠিক আছে? আচ্ছা তুই একেবারে এইখানে অ্যান্সার বলেছিস না, আমি ভাবছি এটা আবার ডাজ নট এক্সিস্ট কী করে হচ্ছে, হ্যাঁ নে বল, বুঝেছিস এটা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, খুব ভালো কথা হলো, এই তো নে। আচ্ছা এইবারে দেখ, তাহলে এই টাইপের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়ে বেশ কিছু গল্প হলো, এই টাইপের প্রচুর অঙ্ক পাবি, মাপার অ্যানালিসিস বইটা খুলবি, ওখানে নোটপত্র বের করবি, দেখবি এই টাইপের ছোট ছোট প্রচুর অঙ্ক আছে,
ঠিক আছে, ওগুলো একটু করতে হবে। ওকে, দেখো এমনিতেই আমি বলছি তোদেরকে দুটো বই, কারণ এখন সেহেতু সময় কম, তার মানে দুখানা বই যতটুকু পারা যায়, কারণ মোটামুটি বইগুলোতে ঠিকঠাক কোশ্চেন আছে, করলে আপাতত। যেমন হচ্ছে বংশীধর সাহের একটা বই, ঠিক আছে, আর একটা হচ্ছে আমি ফটো তুলে পাঠিয়ে দেবো, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, অক্সি কি পাবলিকেশান, অক্সিজেম না কি এরকম একটা পাবলিকেশান, আমি ঠিক মনে করতে পারছি না, ঠিক আছে। ওই বইগুলোতে বড্ড ভুল থাকে। হ্যাঁ, আমি বলে দেবো কি অক্সিজেন পাবলিকেশান না আছে, আছে অনেক পেয়ে যাবি। হুম, হ্যাঁ হ্যাঁ, টেকনোওয়ার্ল্ডের, ঠিক আছে, টেকনোওয়ার্ল্ডে দেখবি বংশীধর। আরেকটা আমি মনে করতে পারছি না, ঠিক আছে, আমি তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটো তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আপাতত রেডিমেড ওই বইগুলো থেকে বেশ কিছু ভালো ভালো কোশ্চেন আছে, তো পরপর ওগুলো যতগুলো পারবি করে যা, যেগুলো দেখবি বড় অ্যান্সার সেগুলো বাদ দিবি, কারণ ও আসবে না। এখন নলেজ গেইন করার জন্য পড়াশোনা হচ্ছে না, চাকরি পাওয়ার জন্য পড়তে হবে, ঠিক আছে। যে আমি আচ্ছা এই অঙ্কটা অনেক বড় হচ্ছে তো কি হচ্ছে, করেই যাই, করে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে, বাবা ভাব অত সময় নেই এখন, ঠিক আছে। যেগুলো বড় অ্যান্সার বাদ দিয়ে দিবি, ছোট ছোট যেগুলো আছে সেগুলো নিজেরাই বুঝতে পারবি বে বাবা, যে এটা এমসিকিউ হতে পারে আর এটা হতে পারে না, এই হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এবারে দেখ এই অঙ্কগুলো একটু দেখ। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো এবার একটু দেখি, কারণ আমি লিমিটেড যতগুলো টাইপ হয় কম বেশি একটু কভার করার চেষ্টা করছি। বলো। আচ্ছা এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে স্মৃতির বক্তব্য। হ্যাঁ, আচ্ছা দুজন দুরকম অ্যান্সার দিয়েছে, একজন বলেছে ডাস নট এক্সিস্ট, আর একজন বলছে 1 হবে, ঠিক আছে। জনগণ এটা বলেছে, দেখা যাক কি হয়। দেখ অ্যাকচুয়ালি দেখ 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 বাবা, আমি আবার বলছি এই অঙ্ক অনেক রকমভাবে করা যায়, যার যেভাবে খুশি অঙ্ক কর, আমি বারবার বলছি, ঠিক হলেই হলো। আচ্ছা এখানে কেউ একজন অ্যান্সার দিয়েছে দেখি অনলাইনে, পিকাই বলেছে বি, ঠিক আছে, পিকাই বলছে বি, তাহলে আপাতত দেখতে পাচ্ছি দুজন 1 বলেছে আর একজন ডাস নট এক্সিস্ট বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখ, আচ্ছা আমি এটাকে একটা থিওরি ছিল, কীরকম জানিস তো থিওরিটা, লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স যদি 0 হয় আর জিএক্স ফাংশানটা যদি বাউন্ডেড হয়ে থাকে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স জিএক্স ইকুয়াল টু 0 হবে। এমন একটা থিওরি ছিল, আমি বুঝতে পারছি তোদের কনফিউশন আছে যে আদৌ এমন একটা থিওরি ছিল, ঠিক আছে, তোদের কনফিউশনটাকে দূর করতে হবে। দেশ অনার্সে এটা একটা বিখ্যাত থিওরি ছিল, দেশ, এটা দিয়েও তোরা অনেক অঙ্ক করেছিস। দেখ জাস্ট যেটা বলছিলাম, দুটো ফাংশান, এইটা সি ডিডাস এলিমেন্ট মানে ডিরাইভসের ওটা, এটা নেইবারহুড দেয়া, জাস্ট যতটুকু দরকার ততটুকু বলছি। লিমিট এক্স টেন্ডস টু সি জিএক্স ইকুয়াল টু 0, আর একটা কোথায় বাউন্ডেড, কোথায় রে, এই যে এফ ফাংশানটা বাউন্ডেড রয়েছে ওই নেইবারহুডের মধ্যে, তাহলে কি হচ্ছে এফ ডট জিএক্স এটা কি হচ্ছে ইকুয়াল টু 0 হবে এর লিমিটিং ভ্যালু। মনে পড়ে থিওরেমটা? মনে রাখতে হবে, অনেকগুলো অঙ্ক পাবি এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে, অনেকগুলো, ঠিক আছে। ওকে, এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে দুটো কন্ডিশন, তুমি যাকে খুশি ফাংশনটা ধরো, তোমাকে দেখতে হবে যাকে তুমি এফ ধরছো সে ফাংশনটা ওই নেইবারহুডের মধ্যে বাউন্ডেড কিনা, 1 নম্বর কথা, ঠিক আছে। মানে নেইবারহুডটাকে ওই 0, এই যে এখানে এক্স টেন্ডস টু 0 রয়েছে, তাহলে এখানে সি এর জায়গায় 0 ভাববি, তাহলে 0-র একটা নেইবারহুডের মধ্যে ফাংশনটা বাউন্ডেড কিনা চেক করো, 1 নম্বর কথা। আর হচ্ছে ওই লিমিট এক্স টেন্ডস টু, এখানে 0 রয়েছে, এইটা জিএক্সটা 0 হচ্ছে কিনা, যদি হয় এদের প্রোডাক্ট করলে যেটা পাবো লিমিটিং ভ্যালুটা 0 হবে। ক্লিয়ার? এই থিওরেমেরই অ্যাপ্লিকেশন হচ্ছে দিস। দেখ তো রে বাবা,
কি আছে এখানে না লিমিট x টেন্ডস টু 0 x সাইন 1/x ইকুয়াল টু 0। ভালো কথা, ওকে হয়েছে। তাহলে তুই একটাকে বাউন্ডেড হতে হবে। তাহলে ধর এটাকে আমি fx নিলাম, তাহলে জাস্ট fx ইকুয়াল টু সাইন 1/x নিয়ে নিলাম। তাহলে সাইন ফাংশন কি, এর ভ্যালু অলওয়েজ কি -1 থেকে 1 মধ্যে থাকবে, ঠিক আছে, -1 থেকে 1 মধ্যে থাকবে। তাহলে -1 থেকে যদি 1 মধ্যে হয় তার মানে এটা বাউন্ডেড। আমার কথা বুঝতে পারছিস? তাহলে এটার ভ্যালুটা, এটা যদি মড নিই, আমি ক্যালকুলেশনটা করছি না, এটার ভ্যালু কী হবে অলওয়েজ লেস ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে বলে দেবো fxটা কি হচ্ছে বাউন্ডেড। আর এক্সটাকে তুই এটাকে gx নিয়ে নে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 gx মানে আলটিমেট লিমিট x টেন্ডস টু 0 x ইকুয়াল টু কী রে বাবা 0 হয়েছে। আর একটা জিনিস আমার বলার আছে, হলো, সেটা হচ্ছে এই জিনিসটা আমার একটু বলার আছে, কারণ তোদের মধ্যে এই কোশ্চেনটা আসতেই পারে। স্টেটমেন্টটা আরেকবার নিয়ে আসি, কারণ এগুলো তোরা ভুলে গেছিস, তো এই জন্য এখান থেকে এনে দেখাতে হচ্ছে। দেখ এখানে নেইবারহুডটার দিকে তাকিয়ে দেখ, ডিলিটেড নেইবারহুড, এন্ডাস সি ডেল্টা রয়েছে, ডিলিটেড নেইবারহুড, তার মানে সি পয়েন্টটা কিন্তু ছাড়া, সি পয়েন্টটা ছাড়া। কেন সি পয়েন্টটা ছাড়া এই কথাটা আমি তোদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ এখানে যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, আনডিফাইন হয়ে যাবে 1/0। কিন্তু প্রথম থেকেই কিন্তু এখানে আমার 0 বাদ চলে যাচ্ছে। কেন, এই দেখ এন্ডাস সি ডেল্টা, তার মানে আমার এখানে নেইবারহুডটা হচ্ছে এন্ডাস 0, মানে 0কে ঘিরে একটা ডিলিটেড নেইবারহুড, 0-র কাছাকাছি ভ্যালু বাট নট 0। কারণ 0 হয়ে গেলে তখন এখানে বসিয়ে দিলে আনডিফাইন হয়ে যাবে, কারণ নিচে 0 চলে আসছে। কি বললাম বুঝেছিস? তাহলে এইখানে এই জন্য আমি বললাম নেইবারহুডটা আমার এখানে এন্ডাস সি থাকে, মানে ডিলিটেড নেইবারহুড থাকে। ক্লিয়ার? যাকে তাহলে আলটিমেট কি হলো, এই স্টেটমেন্টটাকে যদি তুই কাজে লাগাস তাহলে আলটিমেট কি হচ্ছে দেখ রে বাবা। তাহলে এটা fxটা বাউন্ডেড হয়ে যাচ্ছে কোথায়, এন্ডাস, জাস্ট অল্প করে আমি একটু লিখে দিলাম, এন্ডাস 0-তে, 0 নেইবারহুডের মধ্যে ফাংশনটা বাউন্ডেড, আর এটা 0-তে লিমিটিং ভ্যালু 0 হচ্ছে। তাহলে এই থিওরেমটা কি বলে দিস, তার মানে আলটিমেট কী হবে, দুটোর প্রোডাক্ট, তার মানে লিমিট x টেন্ডস টু 0 fx gx, তার মানে আলটিমেট তো ওটাই, তার মানে ওটাই না দেখ। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x সাইন 1/x, এটা কি হবে, এর ভ্যালু কত হবে 0 হবে, ইকুয়াল টু 0। এবারে বল কার কার 1 মনে হচ্ছিল না একটু আগে দেখি, ডি আবার অ্যান্সার দিচ্ছে, ওরে না পিকাই বলেছিল বি। হ্যাঁ রে তোদের এরকম সব সঙ্গমিত্রা এন্ডাস সি ইন্টারসেকশন ডিটা মেন বুঝলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ এ বলছে কি যেন বি কে কে অ্যান্সার দিচ্ছে পিকাই আর সায়ন, ওকে বাহ, কিন্তু হচ্ছে তো 0। আর ডি কে অ্যান্সার দিচ্ছে সঙ্গমিত্রা, আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। প্রথম একটু কনফিউশন হবে যে কোনটা হবে, আরে সব যদি তুই একদিনে শিখে যাবি তাহলে তো এসএসসি পরীক্ষাই হতো না, সবাই চাকরি পেয়ে যেত। হ্যাঁ ভুল হবে, আস্তে আস্তে হয়ে যাবে। বল বুঝেছিস রে বাবা? এই টাইপের অঙ্কগুলো তাহলে এভাবে সলভ করবি, খুব ফাস্ট হয়ে যায়, ভাবতে হয় না, চোখে দেখে বলে দেওয়া যায়। আজকের আমাকে অঙ্কগুলো করতে হচ্ছে 2-4 বার, এই ধরনের অঙ্কগুলো করার পরে না তুই অঙ্ক চোখে দেখে বলে দিবি অ্যান্সার কী হবে। সিম্পল কথা, এই তো ফাংশান দেখতে পাচ্ছি, এ তো বাউন্ডেড 0 নেইবারহুডে, আর এ তো 0-তে কনভার্জ করছে, মানে সরি কনভার্জ বলছি, লিমিট x টেন্ডস টু 0 x তো 0, তো স্বাভাবিক কথা এই থিওরেম বলো তো যে ওর লিমিটিং ভ্যালু 0 হবে, একদম ওটা চলে আসবে। আজকের এক্সের জায়গায় x² দিল, সাইনের জায়গায় cos 1/x দিল, একই ব্যাপার, সাইন 1/x হচ্ছে 0 নেইবারহুডে বাউন্ডেড, cos 1/x কি 0 নেইবারহুডে বাউন্ডেড, সাইনের জায়গায় cos দিল, একই ব্যাপার। আমার এক্সের জায়গায় x² দিল, কোনো সমস্যা নেই। পরের অঙ্কটা মনে হচ্ছে x²ই আছে, ও না এটা আবার অন্য গল্প আছে, ইনফিনিটি আছে, এটা আবার অন্য গল্প আছে বলছি, ঠিক আছে ওকে। আচ্ছা কেউ একজন আমাকে বলছিলি না এটাকে এল হসপিটাল রুলের মতো করে, তোদের মধ্যে কেউ একজন বলছিলি না একটু আগে, তুই বলছিলি না?
আচ্ছা দেখ তো, ও বলছিল এল হসপিটালের মতো করে স্যার স্যার এটা কি ভাবা যেতে পারে? আমি বলেছিলাম না বাবা, যার যেভাবে মনে হবে ভাবনা চিন্তাটা কর, ঠিক আছে? এমন নয়, বারবার বলছি, এটা অনার্সের মতো এমন নয় কচি সিকোয়েন্স অফ কি বলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ লিমিট আগের বছরে পড়েনি এবছর আসবে, একদম পড়ে যেতে হবে। এখানে বাবা ওই রকম কোনো গল্প নেই, ভাবনা চিন্তা কর, ঠিক আছে? যার যেভাবে মনে হয় ভাবনা চিন্তা কর, চিন্তা ভাবনাটা যেন ঠিক থাকে, এই হচ্ছে কথা, ঠিক আছে? ঠিক থাকে। আচ্ছা, ও বলছিল এল হসপিটাল, দেখি কিভাবে ভাবনা চিন্তা ও করছিল। এক্স সাইন 1/x, তাহলে এল হসপিটাল করতে গেলে এটাকে 1/x করে দিতে চাইছিস তো? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 1/x বাই এটা 1/x, তাহলে এইটা এল হসপিটাল, হ্যাঁ বল। আচ্ছা, যে যা বলছে আমি করে যাচ্ছি, ও বলছে 1/x ইকুয়াল টু জেড ধরতে হবে, ভালো কথা। তাহলে 1/x জেড ধরা মানে এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, জেড হচ্ছে টেন্ডস টু, সরি, এক্স যদি টেন্ডস টু 0 হয়, এক্স যদি টেন্ডস টু 0 হয় তাহলে মানে জেড হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি, এভাবে ভাবছিস তাই তো? তার মানে আলটিমেট এটা হয়ে যাচ্ছে লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে হচ্ছে সাইন জেড বাই জেড, তাই তো? না নাকি রে বাবা? তাহলে যদি তাই হয়, এবারে তাহলে এটাকে তুই বলবি এটা স্যার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, উপরটা ডেরিভেটিভ নিচে এল হসপিটাল রুল, এটাই বলছিস তো রে বাবা? এটাই বলছিলি তো? এটাই বলছিলি তো? তার মানে আলটিমেট কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম? তো তুই যেটা বলছিস আমি সেটাই করছি। তা এটা তো এক্সটেন্ড না, এটা 0, আগের অঙ্কটাই দেখছি পরে। এখানে এক্স রয়েছে, এটা ইনফিনিটি রয়েছে, ঠিক আছে? তুই সব কোথায় 0 বললাম রে বাবা? এ তো এক্স টেন্স টু 0 লেখা রয়েছে, জল জল করছে। হ্যাঁ, তাহলে এক্স যদি টেন্স টু 0 হয়, এখানে যদি বসাস তার মানে জেড কোথায় যাবে? ইনফিনিটিতে যাবে। সেটা এক্স টেন্স টু 0 ছিল, সেটা এটা তো 1/x আছে, তার মানে এটা 1/x হতে হবে, তার মানে আলটিমেট ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ওটা তো ফর্মুলাতে ইনফিনিটি ছিল না। সব তুমি একই করে দেবে বাবা, এটা হয়ে যায় তোমার। আমি একটু আগে বললাম এইটা ইকুয়াল টু 1, তুমি আবিষ্কার করে ফেলছো যে না স্যার আমার মনে হয়েছে আমি এটাকে এভাবেও ভাববো, এটাও 1। হ্যাঁ, সব নিজের মতো করে ফর্মুলা আবিষ্কার করে নিবি, এটা হবে? আরে ঠিক আছে, এই কিছু স্ট্যান্ডার্ড লিমিট মনে রাখতে হবে, কিছু স্ট্যান্ডার্ড লিমিট আছে যেটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যাকগে, তাহলে দেখ, এবারে দেখ, তাহলে তুই এভাবে ভাবনা চিন্তা করতে চাইছিস, ওকে? তাহলে এটা তুই বলছিস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাহলে উপরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ করে দাও নাকি? তাহলে উপরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ যদি করো, সাইন জেটের কস জেড নাকি, কস জেড, এটা তো 1 হলো। তারপরে আবার এখানে ইনফিনিটি বসাবি, বসি আলটিমেট কোথায় পৌঁছবি তুই? আবার তো তুই এখানে ইনফিনিটি বসবি, বা এভাবে ভাব, এবার যদি এক্সে যাস তাহলে আবার ফিরতে পারিস। তাহলে লিমিট দেখ, জেড টেন্ডস টু ইনফিনিটি হলে x0, তাহলে x0 cos 1/x, তাহলে এভাবে যদি ভাবিস লিমিট x টেন্ডস টু cos 1/x, এই লিমিটটা এক্সিস্ট না এক্সিস্ট করছে না? এটা একটা কিন্তু বিখ্যাত লিমিট, লিমিটের লিমিট x টেন্ডস টু 0 cos 1/x sin 1/x, এগুলো খুব স্ট্যান্ডার্ড লিমিট এবং বিখ্যাত লিমিট, ঠিক আছে? এবার তুই বল এই যে মেথডটা যেটা করলি এটা ঠিক আছে না ভুল আছে? যদি ঠিক থাকে কোথায় আছে তোর এইটার অ্যান্সার কি হবে? এটা সমান কি বলতে পারবি? এটা সমান কি? এগুলো সব দেখবি অনার্সে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে প্রুভ করেছিলি, বা কচি সিকোয়েন্স দিয়ে অনেক সময় প্রুভ করেছিলি। এই লিমিটটা এক্সিস্ট করবে? করবে না, লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে যদি তাই হয় তার মানে অ্যান্সার তো তোর বোন হচ্ছে এইটা, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে একটা কোশ্চেনে দু রকম অ্যান্সার হতে পারে। একবার বলছি স্যার 1, না না 1 না, কি যেন তখন বললাম 0, তখন বোধহয় এটা 0 অ্যান্সার বলেছিলাম না? তাহলে একবার বলা হচ্ছে এটার অ্যান্সার 0 অ্যান্সার, আবার এভাবে তোরা ভাবনা চিন্তা করে বলছিস ডাস নট এক্সিস্ট, তাহলে ঠিকটা কোনটা? তাহলে আইদার আমি আগে যেটা দেখেছি সেটা ঠিক,
এটা ভুল, অথবা এটা ঠিক ওটা ভুল, এমন তো পসিবল না যে একটা দুরকম লিমিট হবে। এবারে বল, তাহলে এই যেটা ভাবলি এই জায়গাটা চিন্তা ভাবনাটা ভুলটা কোথায়? দেখি, জলদি রিপ্লাই কর বাবা, জলদি রিপ্লাই কর। চোখের সামনে ভুলটা এখানে আছে, এমন নয় যে তোরা ভুল দেখতে পাচ্ছিস না, চোখের সামনে ভুলটা রয়েছে। কোথায় ভুলটা, কোথায়? না বাবা, ওটা এখানে তো ওভাবে ভাবেনি ও। এই তো গুড, এইটা, এই তো সঙ্গমিত্রা। আর দিশা লিখেছে না, দিশা এক্স মাল্টিপ্লাই হবে। আচ্ছা এটা কি, এই যে, হ্যাঁ, তাহলে তুমি যে এটা লিখেছো এটা ইনফিনিটি, এটা ঠিক নয়। তাহলে আপাতত দৃষ্টিতে তোর এরকম অঙ্ক করতে করতে হঠাৎ ও এটা ইনফিনিটি বসিয়ে দাও, সাইন ইনফিনিটি মানে ইনফিনিটি। তুই এমন কোনো ভ্যালু পেয়েছিস আজ পর্যন্ত? সাইন 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত গেছিস, সাইন এমন কোনো ভ্যালু পেয়েছিস যেটা ইনফিনিটি? তাহলে আলটিমেট এখানে কখনো ইনফিনিটি হতে পারে? হয়তো পারে না। এইগুলো কি হয়, মানে তাড়াহুড়ো করে অঙ্ক করতে গেলে না, মানে কি হয়, ও নিচেটা ইনফিনিটি, তাহলে অনেক সময় হয়ে যায় না, দেখবি এটা ইনফিনিটি হবে, ইনফিনিটি বা ইনফিনিটি। এইরকম তাড়াহুড়ো করে করা যাবে না, হঠাৎ চোখে পড়বে না, ঠিক আছে? কিন্তু কি হবে বলতো, এই অঙ্ক স্পিডে করতে যাওয়ার সময় কি হবে, এই ভুলগুলো হয়ে যায়। এরকম যেন না হয় বাবা, তাহলে মুশকিল, তাহলে কনফিউজড হয়ে যাবি যে আলটিমেট কোনটা ঠিক। কি বললাম বুঝলি? ছোট্ট ভুল, এমন নয় যে, কিন্তু এমন ভুলটা চোখের সামনে থাকবে, দেখতে পাবি না যে কোথায় ভুলটা হচ্ছে। বল বুঝেছিস? কোনো ডাউট? চলো নেক্সট অঙ্কতে যাই। তাহলে আলটিমেট এত ভাবনা চিন্তা না করে তুমি কি করবে, সিম্পল কথা, একটাকে এফএক্স ধরো, একটাকে জিএক্স ধরো, ধরে গল্প 2 মিনিটে অঙ্ক শেষ। এত চিন্তা ভাবনা করার কিছু নেই, ঠিক আছে? এই অঙ্ক আমি এভাবে সলভ করব, ওকে? আচ্ছা বাবা, এবারে এই অঙ্কটাকে কিভাবে ভাবা যায়? এক্স তো 10 to 0 নেই, এটা বুদ্ধদেব বলেছে এটা 1 হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে লিমিট এটা রয়েছে এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স সাইন 1/x, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে তুই কি করবি না, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন 1/x বাই এটা 1/x। এবারে কি হচ্ছে, এক্স যদি বসাস 1/x এর জায়গায় ইনফিনিটি, তাহলে 1/∞ 0, তাহলে সাইন 0 ভ্যালু কত? 0, আবার 1/∞ কত? 0। তার মানে এবারে কিন্তু তুই এল হসপিটালের যে ফর্ম 0/0 স্ট্যান্ডার্ড ফর্ম, সেটাতে কিন্তু এসছে, ঠিক আছে? তাহলে এবারে যখনই এমনটা চলে এলো তখন কি করবে এবারে? আচ্ছা 1/x সমান কিছু একটা ধরে নে না, তাহলে বোধহয় সোজা হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে ধরে নিলেই হয়ে যাবে মনে হচ্ছে না? বা আচ্ছা একেবারে লিখে দে না, দরকার কি রে, এক্স তো টেন্ডস টু ইনফিনিটি, তার মানে কি 1/x টেন্ডস টু 0, ব্যাস, আর ক্যালকুলেশন করার দরকারই নেই। 1/x টেন্ডস টু 0 সাইন 1/x বাই 1/x স্মৃতি কত? 1, এই তো, ব্যাস হয়ে গেল। এবার এটাকে যদি আবার তোরা আগের মতো করে ভাবিস, তাহলে আবার মুশকিল হয়ে যাবে যে স্যার আমি এটাকে এফএক্স ওটাকে জিএক্স নেবো। কেন মুশকিল হয়ে যাবে? কারণ এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, লিমিটের ডেফিনেশন বলে এক্স বিলংস টু ডি ড্যাশ, সরি সি বিলংস টু ডি ড্যাশ, তার মানে সি হচ্ছে ডি এর লিমিট পয়েন্ট হতে হবে। ইনফিনিটি কখনো লিমিট পয়েন্ট হতে পারে? তোরা তো রিয়েল অ্যানালিসিস এত পড়ে এসছিস, মানে সেটিনার বা রিয়েল নাম্বার, সেখানে লিমিট পয়েন্ট কখনো এমন পেয়েছিস কোনো সেটের লিমিট পয়েন্ট যে ইনফিনিটি তার লিমিট পয়েন্ট? এমন পাসনি। ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকতে পারে, যেমন সেট অফ রিয়েল নাম্বার, সমস্ত পয়েন্ট তার রিয়েল, এক একটা করে লিমিট পয়েন্ট, কিন্তু তার মানে এই নয় যে ইনফিনিটি তার লিমিট পয়েন্ট, এটা সম্ভব নয়।
ক্লিয়ার? তার মানে আলটিমেট তুই তোর ডেফিনেশনই ফেল করে যাবে, যে ডেফিনেশনটা এখানে দেওয়া ছিল, তুই যদি আগের মতো করে করতে চাস। সুতরাং আগের মতো এটা করা যাবে না। কি বললাম বুঝলি? যাকে এত বেশি ভাবনা চিন্তা। আচ্ছা স্যার জেট ইনফিনিটি ভ্যালু দেবে না, আচ্ছা গুড, এই তো। আচ্ছা বাবা এখন আমাকে বলতো, তোরা যারা বসে আছিস বুঝতে পারছিস তো? কোনো সমস্যা হচ্ছে? সত্যি কথা বল। হ্যাঁ, কারণ এখন চাকরির জন্য পড়ছিস বাবা। হ্যাঁ, তখন নাহলে কলেজে পড়তিস তখন একটু লজ্জা টজ্জা ছিল, এখন না নির্লজ্জ সব। এখন না লজ্জা পেলে হবে না। এই যারা অনলাইনে ক্লাস করছিস বল, বুঝতে পারছিস রে বাবা? কোথাও ডাউট এমন কোনো জায়গা? জলদি বল, বুঝতে পারছিস? বা কারোর কি কোনো সমস্যা থাকলে বল, যে যদি ফাস্ট পড়ানো হয়ে যাচ্ছে কিনা, স্লো পড়াতে হবে কিনা, জলদি রিপ্লাই কর। অভিনন্দন কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ অভিনন্দন বলে ফেল রে বাবা, নাকি ভুল করে হাত তুলেছিস? হ্যাঁ বল। হ্যাঁ কোনটা রে বাবা বল, আরেকবার বল। ওটা ওটা আরে বলবো বাবা, এল হসপিটাল রুল যখন আসবো তখন আমি বলছি, ঠিক আছে? এখনো এল হসপিটাল রুলে আমি যাইনি, মাঝখানে দুই একটা আসছে, তাই আমি সেগুলোকে বলছি, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে? এটার করানোর দরকার আছে? আমার তো মনে হয় অঙ্কটা করানোর দরকার নেই। একই অঙ্ক রে বাবা, একই টাইপের অঙ্ক, কি আছে? তাহলে অঙ্কটা করে নিস, ঠিক আছে? এই অঙ্ক আর আমি করে সময় নষ্ট করছি না, ঠিক আছে? আচ্ছা এইবারে একটু আস্তে আস্তে এই টাইপের অনেকগুলো অঙ্ক হলো, এবার একটু এল হসপিটালের অঙ্কর দিকে একটু এগোনো যাক, ঠিক আছে? যেমন ধর টাইপগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, যে এত টাইপের লিমিটের অঙ্কগুলো থাকে, ঠিক আছে? যাতে করে অন্তত তোরা চিনতে পারিস। ওকে। আচ্ছা সৌরভ আবার লিখেছে স্লো হচ্ছে। হ্যাঁ তুই তো বুলেট ট্রেন না, সৌরভ হচ্ছে বুলেট ট্রেন। আচ্ছা দেখ, ঠিক আছে তুই কত ফাস্ট আমি দেখছি, দাঁড়া 11-12 অ্যানালিসিসটা যখন শুরু করব। নে দেখ তো রে বাবা, এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে। দেখ খুব ভালো একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক দেখবি পাবি। 2016 এসএসসি তো এসছে। কোন অঙ্কটা এসছিল জানিস তো? এই অঙ্কটা বোধহয় এসছিল। এই টাইপের একটা করে অঙ্ক দেয়, এই অঙ্কটা, হ্যাঁ 2016-তে এই একই টাইপের অঙ্ক, লিমিট থেকে মোটামুটি একটা অঙ্ক থাকে, ঠিক আছে? যাক আগে এই অঙ্কটা করাই, তারপর আমি এটার দিকে এগোচ্ছি। আচ্ছা এটা না, এই অঙ্কটা দেখ, তাহলে কি বলছে? লিমিট x টেন্ডস টু 0 রুট আন্ডার x প্লাস বি মাইনাস 2/x ইকুয়াল টু 1। তাহলে এটার ভ্যালু 1 দেওয়া রয়েছে, এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে, সিম্পল কথা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এ আর বি এর ভ্যালু কি হবে, যার জন্য এই লিমিটিং ভ্যালুটা 1 হবে। তাহলে এই টাইপের অঙ্ক বেশ কিছু অঙ্ক পাবি, দেখবি এগুলো সব এল হসপিটাল রুলসে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম অঙ্ক কি হয়, এগুলো সব এল হসপিটাল রুলসেই হয়, ঠিক আছে? হলো রে বাবা, ঠিক আছে? চলো তাহলে দেখ। আচ্ছা দেখ তো, আচ্ছা আমি লিমিটটা লিখলাম, লিমিট x টেন্ডস টু 0 রুট আন্ডার x প্লাস বি মাইনাস 2/x, এইটা। এবার যদি তুই x এর জায়গায় 0 বসাস তাহলে এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে রুট ওভার বি মাইনাস 2/0, তাই না? আচ্ছা লিমিট, এইটার লিমিটিং ভ্যালু 1, মানে একটা ফাইনাইট ভ্যালু। তো এল হসপিটাল রুল কি বলে, কোনো একটা লিমিটের ফাইনাইট ভ্যালু পেতে গেলে আমাকে কিছু ফর্মে থাকতে হবে। সে ফর্মগুলো তোরা কম বেশি জানিস, 0/0 ফর্ম,
ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এইরকম আরও 3-4টে রয়েছে, 0 টু দি পাওয়ার প্লাস মাইনাস, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে, বা ইনফিনিটি টু দি পাওয়ার 0, এরকম বেশ কিছু ফর্ম রয়েছে, সেগুলো তোরা জানিস, তাই না? তো এই ফর্মগুলোতে থাকলে কোনো একটা লিমিট, তবে তার আমি ফাইনাইট ভ্যালু পাবো, তাই তো? এখন কথা হচ্ছে তাহলে এর ভ্যালু 1, তাহলে 1টা নিশ্চয়ই একটা ফাইনাইট ভ্যালু। তাহলে এর যদি ফাইনাইট ভ্যালু পেতে হয়, তার মানে ওই যে ফর্মগুলো দেখতে পাচ্ছিস ওর মধ্যে কোনো একটা ফর্ম হতে হবে। সিম্পল কথা হচ্ছে দিস। এবার নিচে এখানে এক্স রয়েছে, এক্সের জায়গায় যদি 0 বসাস তাহলে 0 হচ্ছে, তার মানে আমি দেখেই বুঝতে পারছি এই যে 0/0 ফর্মের দিকে এগোচ্ছে, তাহলে উপরটাকে 0 হতে হবে, আদারওয়াইজ উপায় নেই। কোশ্চেন হচ্ছে উপরেরটা 0 হবে কখন? তুই যদি এক্সের জায়গায় 0 বসাস, এটা 0 হচ্ছে, তার মানে √b-2, তাহলে √b-2 ইকুয়াল টু 0, এটা যদি 0 হয়ে যায় তার মানে কি এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। আমার কথাগুলো বোঝ, এই টাইপের অনেকগুলো অঙ্ক পাবি, ঠিক আছে? যদি √b-2 ভ্যালু 0 হয় তাহলে এটা কি হচ্ছে, 0/0 ফর্ম চলে আসছে। নিচেরটা তো x → 0 করলে অলরেডি 0 হয়ে আছে, আর এখানে 0 বসালে √b-2টা পড়ে আছে, সেটাকে যদি আমি 0 করে দিলে 0/0 ফর্ম। ক্লিয়ার? তাহলে √b-2 যদি 0 হয় তার মানে b এর ভ্যালু কত? 2, না সরি 4, এই না দুটো 4 আছে না, হ্যাঁ না, এই b4 এখানেও আছে না, a0 বসাইনি, x0 বসিয়েছি রে বাবা, এ এখনো বের করিনি আমি ভ্যালু, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বির ভ্যালুটা পেলাম, ঠিক আছে? এবারে বির ভ্যালু পেয়ে গেছি, ভালো কথা, বির ভ্যালু এখানে বসিয়ে দাও, দিয়ে এবার তোমাকে এর ভ্যালুর কথা ভাবতে হবে, ঠিক আছে? তাহলে একটা বি এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে বুঝতে পারছি যে আইদার এইটা হবে অপশন বা এইটা হবে, কারণ দুটোই b = 4 আছে। এবার আমার এর ভ্যালু দরকার, ঠিক আছে? এবার যদি এর ভ্যালু দরকার হয় বির ভ্যালুটা বসিয়ে দে আর কি। তাহলে বির ভ্যালু যদি বসিয়ে দিস এখানে, তাহলে লিমিট x → 0, এটা হয়ে যাচ্ছে √x+4 - 2/x, তাহলে এটা হচ্ছে 0/0 ফর্ম, ঠিক লিখলাম তো? হ্যাঁ, এক্সের জায়গায় 0 বসালে 0, √4 মানে 2 - 2, হ্যাঁ 0/0 ফর্ম। তাহলে আলটিমেট কি, এল হসপিটাল রুলসে তুই ডেরিভেটিভ করে দিবি, উপরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ। তাহলে এটা যদি ডেরিভেটিভ করে দিস তাহলে কি হবে রে বাবা, ½ ax+4 -½ নাকি, আর ওটা তো 0 আর এটা 1, ব্যাস, ইন্টু এ, হ্যাঁ ইন্টু এ, 4 তো 0 হচ্ছে, ইন্টু এ, ঠিক আছে? আচ্ছা, তার মানে আলটিমেট তুমি পাচ্ছ a/2, তাহলে লিমিট x → 0 1/√ax+4। তাহলে তুই যদি x এর জায়গায় 0 বসিয়ে দিস তাহলে কি পাবি, এটা 0 হয়ে যাচ্ছে, 1/√4 মানে 2, তাহলে a/2, সরি না এটা a/4, হ্যাঁ a/4ই হচ্ছে, তাই না? a/4, ঠিক আছে। আচ্ছা, এইটার ভ্যালু কত ছিল, 1 ছিল, হ্যাঁ এটার ভ্যালু কত ছিল, 1 ছিল, তার মানে আলটিমেট কত, ওটাকেই তো ক্যালকুলেশন করে এই পর্যন্ত পৌঁছেছি, তার মানে a/4 = যদি 1 হয় তাহলে a = 4, তাহলে এও 4 আর বিও 4, মানে ডি কারেক্ট। বুঝেছিস রে বাবা? ওকে, হয়েছে? আচ্ছা, এবারে দেখ, আচ্ছা কেউ যদি এভাবে ভাবে, আমি ওটাই বলছিলাম, 4টে অপশান তাহলে বসে বসে দেখতে হবে কোনটা 1 হচ্ছে নাকি, মানে বির ভ্যালুটা বের করবি তারপরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই দুটো, একটা b4 পেয়ে গেছিস মানে এই দুটোর মধ্যে একটা হবে, এবারে তুই ভাবনা চিন্তা করবি a4 হবে না 0 হবে, তো যা খুশি কর না রে বাবা, আমি বলেছি না, হ্যাঁ এই দেখ না, ঠিকই বলেছিস, b = যদি 4 পেয়ে যাস তার মানে কোথায়, এই 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 জায়গাটা না, এই যে এখানে এই জায়গাটা, এই পর্যন্ত পৌঁছে গেলাম না, হ্যাঁ b = 4, এখানে পৌঁছে গেলাম। এবারে এর ভ্যালু 4 হবে না 0 হবে নাকি,
এর ভ্যালু 0 বসালে এটা নিচে 0 হয়ে যাচ্ছে, হবে না, তাহলে বাদ দে, 4 বসা তাহলে, ঠিক আছে। 4 বসালে এখানে এর ভ্যালু 4x টেন্ডস টু 0 হলে এটাও থাকবে না 4, তাহলে 4 মানে 2 - 2/4, তো 0ই তো হচ্ছে, আলাদা কি হচ্ছে? হ্যাঁ, মান বসালে, ও আচ্ছা, তুই এই যে 0টাকে আনতে চাইছিস সেভাবে নাকি? দেখ, ওটা আমার মনে হয় না বাবা ঠিকঠাক ওয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, শর্টকাটে যেভাবে ইচ্ছে কর, ঠিক আছে, কিন্তু ঠিকও তো করতে হবে। এমন শর্টকাট করলি যে দেখা গেল ভুল হয়ে যাচ্ছে, সেটাও তো করা যাবে না, না? আরে ঠিক আছে, দেখ, তুই যেটা করতে চাইছিস সেইভাবে সবসময় যে, আমি জানি না বাবা তুই যে মেথডটা বলছিস, আমার জানা নেই ওই মেথডে ভাবা যায় কি না, ঠিক আছে। মানে এবার যদি দেখিস যে সব অঙ্ক ওই মেথডে মোটামুটি হচ্ছে, দেখ এই যে কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথগুলো দেখবি কেউ কি লজিক দেখে, এটার সঙ্গে এটা গুণ কর, এখানে তোরা তো কম্পিটিটিভ এক্সাম সব বিভিন্ন পড়ছিস, ঠিক আছে, কিন্তু তার একটা প্যাটার্ন আছে যে হ্যাঁ এই প্যাটার্নের অঙ্ক এভাবে সব করা যায়। তো কথা হচ্ছে, এল হসপিটালের যত এই টাইপের অঙ্ক আছে তুই যে মেথডে বলছিস সব ওভাবে হয় কিনা একটু দেখবি আগে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্কটা, তাহলে নেক্সট অঙ্কটা করলেই বোঝা যাবে স্মৃতির মেথডটা ঠিক আছে কিনা। এই অঙ্কটা দেখ তো, এটাও একটা ভালো অঙ্ক, কিচ্ছু নেই। অঙ্কটা কি বলছে না, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, তাই তো রে বাবা। এবারে বলছে মানে অ্যাকচুয়ালি এ আর বির ভ্যালু পেয়ার ওয়াইজে রেখেছে, আগে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ওইভাবে বলা ছিল, এখানে কি করেছে পেয়ার ওয়াইজ রেখেছে, আর তো কিছু নয়, আর তো কিছু নয়, মানে অ্যাকচুয়ালি এর ভ্যালু কী হবে আর বির ভ্যালু কী হবে এটাই বের করতে হবে, আর কিছু না। আচ্ছা তাহলে দেখ তো, এটার ভ্যালু 0 বলে দিচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস বি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এটা এক্স প্লাস বি, এটা এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1। দেখ তো লসাউ করলে এমনটা পাচ্ছে কিনা, ক্যালকুলেশনটা দেখবি রে বাবা, ঠিক আছে। এবারে তুই যদি ইনফিনিটি বসিয়ে দিস, তাহলে দেখ তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে, কারণ এল হসপিটাল রুলসের ফর্মে আসতে হবে, দেখ তো রে বাবা হচ্ছে এটা, ব্যাস যদি হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নেই, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে যদি থাকে ব্যাস ডেরিভেটিভ করে দাও, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা হয়ে যাবে 2x মাইনাস, ধর এটাকে এক্স প্লাস বিটাকে রাখলাম, এটা ডেরিভেটিভ করলে 0, এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1টাকে রেখে দে, এটা যদি ডেরিভেটিভ করিস তাহলে এ পাবি, নিচে এটা 1 হয়ে যাচ্ছে, দেখ তো রে বাবা হয়েছে। একটু ক্যালকুলেশন করে নে আর কি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা রয়েছে 2x মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এ এক্স মাইনাস এ, নাকি এমনটা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 2ax, নাকি রে, দিস মাইনাস যদি কমন নিস এ প্লাস বি, খুব বেশি হলে তুই এখান থেকে আর একটা লাইন হলে লিখলাম এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x যদি কমন নিস 1 মাইনাস এ প্লাস বি, দেখ তো রে বাবা ক্যালকুলেশন করলে এমনটা হচ্ছে কিনা, হয়েছে, হলো, হয়েছে, ওকে। তাহলে যদি তাই হয়ে থাকে এটার ভ্যালু কিছু একটা দেওয়া ছিল, দেখ 0 দেওয়া ছিল না, হ্যাঁ 0, তার মানে এটার ভ্যালু 0 হতে গেলে এক্স তো টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এটাকে 0 হতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা যদি 0 হয় তাহলে এর ভ্যালু পেয়ে যাব, আর এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে বি এর ভ্যালু পেয়ে যাব, মানে এটাকেও 0 হতে হবে এটাকেও 0 হতে হবে, তাই না রে বাবা। তাহলে 1 মাইনাস এ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে এর ভ্যালু 1
আর এ প্লাস বি ইকুয়াল টু যদি 0 হয় তার মানে বি ইকুয়াল টু মাইনাস এ, মানে বি ইকুয়াল টু 1, এ তো 1 বসিয়ে দে, তার মানে এ হচ্ছে বি এর, ও আচ্ছা বি এর ভ্যালু -1, হ্যাঁ তাহলে ব্যাস বসিয়ে দে, তাহলে এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু -1, কোথায় আছে অপশান, হ্যাঁ এ ইকুয়াল টু 1 আর বি এর ভ্যালু -1, ওকে। এই যে আমার এখানে কি বলেছে, এটা কোশ্চেনে দেখ এটা 0 বলে দিচ্ছে না, তাহলে কোশ্চেনে 0 যদি বলা থাকে তার মানে আলটিমেট এখানে এই লিমিটিং ভ্যালু তো 0 আনতে হবে, তাহলে আলটিমেট ব্যাক, এটা টোটাল ক্যালকুলেশন করছি না, এটা তো এক্সটেন্স টু ইনফিনিটি, তার মানে আলটিমেট এটাকে 0 এটাকে 0 করলে তবে এটা যদি 0 হয়, এটা 0 হয়, সব বসিয়ে দিলাম, ওটাকে 0 ভাবছি, ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয় এ ইকুয়াল টু 1, এটা হচ্ছে দিস, ঠিক আছে। সময় বাঁচানোর জন্য মাঝে মধ্যে এই ধরনের পন্থা অবলম্বন করতে হবে, ঠিক আছে। এবারে আমার কথা হচ্ছে এই অঙ্কটা 1 মিনিটে করে ফেল, এর ভ্যালু তাড়াতাড়ি করে ফেল, সবাই যারা লাইভ ক্লাস করছিস অ্যান্সার দিবি, তাড়াতাড়ি করে ফেল অঙ্কটা। এটা 1 মিনিটে হয়ে যাওয়া উচিত। ওকে, আচ্ছা একজন বলছে অপশান বি, আর বাকি আচ্ছা দিশা বলছে অপশান বি, সৌরভ বলছে অপশান বি, মানে সৌরভ আমি বুঝলাম না ব্যাপারটা, আচ্ছা মানে তোর কি মনে হচ্ছে যে এখানে এসএসসিতে মানে মাল্টি কারেক্ট, হ্যাঁ বলে দিই, আর তুই যেভাবে অ্যান্সার দিচ্ছিস আমার মাঝে মধ্যে মনে হচ্ছে এসএসসিতে মাল্টি কারেক্ট অপশান নেই, মানে মাল্টি কারেক্ট অপশান মানে ধর এমন অনেক অঙ্ক থাকে যা দুটো অ্যান্সার হবে বা তিনটে অ্যান্সার হবে, 4টে অপশানের মধ্যে দুটো অ্যান্সার ঠিক, তো তোমাকে দুটো অ্যান্সারই ঠিক করতে হবে, নেটে যেমনটা থাকে, ঠিক আছে, হ্যাঁ তো এরকম কিন্তু এসএসসিতে নেই, হ্যাঁ সৌরভ মাঝখানে একবার বলছে স্যার অ্যান্সার হবে -1, আবার একবার বলছে 1, মানে তোর কি দুটোই ঠিক মনে হচ্ছে? আচ্ছা এবারে লিখেছে না স্যার আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন না, এ ইকুয়াল টু -1, ওখানে প্রথমে বি ইকুয়াল টু লিখেছিল, ঠিক আছে, আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে কিছু লোকের অ্যান্সার -1, কিছু লোক বলছে +1, আচ্ছা মোটামুটি এই দুটোর মধ্যে অপশান দেখি ঘোরাফেরা করছে, এইটা আর এইটা, ওই দুটোর দিকে কেউ তাকাচ্ছেও না, বুঝতেই পারছো হবে না, তোদের যা অ্যান্সার সেই অনুযায়ী দেখতে পাচ্ছি মোটামুটি এই দুটোর মধ্যে অপশান ঘোরাফেরা করছে, তোরা কনফার্মেশন দিতে পারছিস না কোনটা হচ্ছে, ঠিক আছে দেখা যাক কি দেওয়া রয়েছে। লিমিট x টেন্স টু 0 sin 2x প্লাস 2 sin x বাই x এর কিউব, এই টাইপের অঙ্কগুলোতে সবসময় ভাববি যে আমাকে ফাইনাইট ভ্যালু আসতে হবে, 1 দেওয়া রয়েছে, তার মানে আলটিমেট এল হসপিটাল রুলসের একটা ফর্মে আসতে হবে, এবারে মেজরিটি অঙ্ক 0/0 বা ইনফিনিটি এর মধ্যে চলে আসে। এবারে দেখ এক্সের জায়গায় তুই যদি 0 বসাস তাহলে কি হচ্ছে, নিচেরটা তো 0 হচ্ছে, জাস্ট এভাবে ভাব, আমি এভাবে লিখছি দেখ, এটা তো নিচেরটা তো 0 হয়ে যাচ্ছে, এবার সাইন 0 এর ভ্যালু 0, সাইন 0 এর ভ্যালু 0,
মানে 2x তো 0, তার মানে আলটিমেট 0/0 ফর্ম। তাহলে তুই এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবি। তাহলে তার আলটিমেট কী করবি, উপরেরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ। এটা হয়ে গেল 2 cos 2x নাকি রে, এটা হয়ে যাবে 2 cos x, এটা হয়ে যাবে 3x²। এবারে কোশ্চেন হচ্ছে এক্সের জায়গায় আবার 0, তাহলে এক্সের জায়গায় যদি 0 বসাস তো নিচেরটা তো 0 হয়ে যাচ্ছে, কারণ এটা রয়েছে। এবারে এটার ফাইনাইট ভ্যালু, এক্সের জায়গায় যদি 0 বসাস তাহলে কি হচ্ছে, cos 0 ভ্যালু কত 1, মানে এটা হচ্ছে 2, এটা 2, cos 0 ভ্যালু cos 2 মানে কি আলটিমেট সেই তো 0, cos 20 তো নয় 0ই, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে কত 2a, তাহলে 2a প্লাস 2। তো কথা হচ্ছে একে তো 0/0 ফর্মে আনতে হবে, তবে তো আমি ফাইনাইট ভ্যালু পাবো। ক্লিয়ার? এবার তুই বলবি স্যার কেন 0ই কেন আনতে হবে? ওরে বাবা, এটাই তো এল হসপিটাল রুলসের স্ট্যান্ডার্ড ফর্ম, 0/0 বা ইনফিনিটি যে ফর্মে আসে। তাহলে উপরটা 0 করতে গেলে তাহলে কী করতে হবে, এটাকে 0 করতে হবে, তবে না ওটা 0/0 ফর্মে আসবে। এই তো লজিক। তাহলে এটাকে যদি 0 করতে হয় তাহলে 2a + 2 যদি 0 হয়, তার মানে a = কত হবে, a = -1 নাকি? তাহলে কোনটা অপশান, অপশান এ কারেক্ট অপশান। এবার কিছু লোকজন তোদের বি কখন কখন আসছে, ভয়ানক অ্যান্সার দিচ্ছিস মাঝে মধ্যে, ঠিক আছে। আর ভয়ানক অ্যান্সার সবচেয়ে বেশি দিচ্ছে সৌরভ, বাকি লোকজনরা মোটামুটি ঠিকঠাক আছে। আর কিছু লোকজন কোনো অ্যান্সারই দিচ্ছে না, ঠিক আছে। সব খোঁজ নেব। পিকাই, সুপর্ণা না সঙ্গমিত্র অ্যান্সার দিচ্ছে, শ্রেয়ার কাছ থেকে মাঝে মধ্যে অ্যান্সার না পাইনি এখনও, সায়নী মাঝে মধ্যে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। ওকে, কিছু লোকজনের অ্যান্সার পাচ্ছি, কিছু লোকজনের অ্যান্সার পাচ্ছিই না। দেখ এবারে কোনটা রে বাবা, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এই তো x → 0 রয়েছে, তাহলে এখানে 0 বসা, এখানে 0 বসা এক্সের জায়গায়। তাহলে 0 বসালে কী হবে 2, এই যে 2 লিখেছি, গোটাটা লিখিনি, জাস্ট অ্যারো দিয়ে লিখে দিচ্ছি। এখানে 0 বসালে আলটিমেট কী হবে, এটা 1 হয়ে যাবে cos 0, এখান থেকে 2a পাচ্ছি। তাহলে এই যে এখান থেকে 2a আর প্লাস ছিল প্লাস, এখান থেকে 2, তাহলে আমাকে 0/0 ফর্মে আসতে হবে, তাহলে এটাকে আলটিমেট কী হতে হবে, 0 হতে হবে। বল বুঝলি? ওকে, আচ্ছা এই টাইপের অঙ্ক আর করাচ্ছি না, এগুলো সব বাবা এই টাইপের অঙ্ক রয়েছে, এই টাইপের প্রচুর অঙ্ক পাবি, আস্তে আস্তে এগুলো করে নিবি, ঠিক আছে। ঠিক আছে, ওকে হয়েছে রে বাবা। আচ্ছা এইবারে দেখ তো, এই অঙ্কটা কিভাবে করা যায়। ও জ্যাম ট্যাম দেখে ভয় পাস না, জ্যামে 2006 পড়েছিল তো কি হয়েছে, ও ভয় পাওয়ার মতো নয়, খুবই সোজা অঙ্ক। বারবার বলেছি বাবা, এল হসপিটাল রুল ভাবতে গেলে আগে দেখবি এল হসপিটাল রুলসের ফর্মে আছে কি না, ঠিক আছে। 0/0, ইনফিনিটি, 1 টু দি পাওয়ার +-∞, 0 টু দি পাওয়ার +-∞, হ্যান ত্যান করে যতগুলো 7খানা ফর্ম রয়েছে, 7খানা ফর্মে আছে কি না একটু চেক দেখবি, তারপরে তুই এল হসপিটালের কথা ভাববি, তার আগে ভাববি না। তোর মনে হলো হঠাৎ করে লিমিটকে ধরে হসপিটালে পাঠিয়ে দিবি, ওরম হয় না, ঠিক আছে। ওই দেখবি বাবা তোদের কি বলে অ্যাপে তো নোট দেওয়া রয়েছে, সঙ্গমিত্রা বলছিস সেম টাইপের অঙ্কগুলো কি যেন লিখেছিস, ম্যাথগুলো কি স্যার আপনি দিয়ে দেবেন ঘরে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ রে বাবা, ওটা তোর দেখবি অ্যাপে যে নোটটা দেওয়া রয়েছে ওর মধ্যে থাকবে। আর তারপরেও তো আমি তোদের এই কোশ্চেনগুলোও তো দেবো, ঠিক আছে। একটা কোশ্চেনের পুরো লিস্ট ব্রাঞ্চ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের, ঠিক আছে, যেগুলো যেগুলো করতে হবে। তারপরে তো আমি বলে দেবো তোদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই বলে দেবো, ঠিক আছে, যে আমি দরকার পড়ে 2-3টে বইয়ের ফটো তুলে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, ঠিক আছে। ওই 3টে বই, 2টো বই পেয়ে যাবি, একটা বই পাবি কিনা সন্দেহ আছে। যদি ওই বইটা না পাওয়া যায়, ঠিক আছে, তাহলে আমি কি করব, যারা যারা মনে হবে দরকার আমাকে বলবি, ঠিক আছে, আর জেরক্স দোকানে দিয়ে দেবো, জেরক্স করে নিয়ে নিবি, ঠিক আছে। যদি বইটা বাজারে পাওয়া যায় তো খুব ভালো, ঠিক আছে, আর যদি পাওয়া না যায় তাহলে ওইটা ছাড়া উপায় নেই, কারণ এগুলোতে ভালো ভালো বেশ কিছু অঙ্ক আছে করার মতো, পরীক্ষাতে আসার মতো আর কি। আচ্ছা এখানে বল, জলদি বল কিভাবে অঙ্কটা করবি। কিছু স্ট্যান্ডার্ড লিমিট একটু মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এখানে কিছু জিনিস মনে না রাখলে বাবা মুশকিল। যেমন ধর লিমিট n →∞,
আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হয় যদি মড আর লেস দ্যান 1 হয়। মনে পড়ে সিকোয়েন্সে এটা পড়েছিলি, সিকোয়েন্স চ্যাপ্টারটাতে এইটা পড়েছিলি তোরা, ঠিক আছে, যে এটা হয়ে থাকে। ওকে, এই একটা যেমন স্ট্যান্ডার্ড লিমিট, আরও এরকম বেশ কিছু আছে, আমি তোদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, হ্যাঁ এই জায়গাটা বোধহয় ছিল, আরও কিছু লিমিট আমি দিয়ে দেবো, বলে দেবো। হ্যাঁ এই যে এগুলোকে প্রুভ করার চেষ্টা করবি না, কারণ এগুলো সব বড় বড় প্রুফ, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখবি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x ই হয়, ঠিক আছে। এটা সমান কি হবে? ই হবে, প্লাস হোক মাইনাস হোক আলটিমেট ই হবে, ঠিক আছে। আর এক্স টেন্ডস টু 0 1 + x হোল টু দি 1/x ই হয়। এই রকম কয়েকটা আছে স্ট্যান্ডার্ড লিমিট। অঙ্ক সব দেখ বাবা, কিছু জিনিস থাকবে এখানে পড়বে যেগুলো তুই যদি রেজাল্ট মনে রাখতে পারিস তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি সেগুলোকে লিখে দিতে পারবি। তাহলে টাইমটা তো খুব ইম্পর্টেন্ট। সব অঙ্ক যদি ভাবিস যে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে তাহলে কিন্তু মুশকিল। কিছু জিনিস আছে যে জিনিসগুলো রেজাল্ট মনে রাখতে হবে, বিশেষ করে পার্টিকেল ডিনামিক্সের ওই জায়গাটায়। কোনটা? এটা পেয়ে যাবি রে বাবা, এখন দরকার নেই, পেয়ে যাবি, ঠিক আছে। ও সব পেয়ে যাবি, ঠিক আছে। তো কিছু জিনিস আছে একটু রেজাল্টগুলোকে তোমাদেরকে কিন্তু বাবা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই জন্য কী হবে, আচ্ছা এইগুলো একটু মনে রাখতে হবে। কি বললাম বুঝলি? চল তাহলে এইগুলো তার মধ্যে একটা, বা এই যে রেজাল্টটা আমি লিখেছি এটা সিকোয়েন্সে দেখবি প্রুভ করা হয়। অনার্সে যখন পড়েছিলি তোরা সিকোয়েন্সে দেখবি প্রুভ করা হয়েছিল, কারণ পরীক্ষাতে প্রুফটা আসে। তো আমাকে এই রেজাল্টটাকে মনে রাখতে হবে, কারণ এই রেজাল্টটাকে মনে রাখলে বেশ কয়েকটা অঙ্ক এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে খুব সহজে আমরা করে ফেলতে পারবো লিমিটের। বেশ কয়েকটা অঙ্ক, তার মধ্যে হচ্ছে এই অঙ্কটা। দেখে ভয় লাগবে অঙ্কটা দেখে, কিন্তু অঙ্কটাতে কিচ্ছু নেই। দেখ কিভাবে ভাবনা চিন্তা হয় না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n + 1 3 টু দি পাওয়ার n + 1 বাই 2 টু দি পাওয়ার n + 3 টু দি পাওয়ার n, ঠিক আছে, এভাবে রয়েছে। ওকে, একটা কাজ কর, আচ্ছা এটাকে যদি ভাঙিস তার মানে কি হয়, -1 লেস দ্যান আর লেস দ্যান 1, তাই না রে বাবা? আর এর ভ্যালুটা মড আর যদি লেস দ্যান 1 হয় তাহলে মড আরটাকে যদি ভাঙিস তাহলে এমনটা পাস। তাহলে আর এর ভ্যালু কি বলছে, -1 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে এইটার ভ্যালু কি হয়, 0 হয়। তাহলে এখানে একটা কাজ কর, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n + 1 দিয়ে ভাগ করে দে। তাহলে কি হয়ে যাবে না, 2 টু দি পাওয়ার n + 1 বাই 3 টু দি পাওয়ার n + 1 + 1, আর নিচেরটাকে 3 টু দি পাওয়ার n দিয়ে মানে কমন নিয়ে নে, ভাগ না কমন নিয়ে নে। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার n + 1। তাহলে লিমিট দেখ 3 টু দি পাওয়ার n + 1 3 টু দি পাওয়ার n মানে 3 থাকবে, বাইরে বের করে দে, n টেন্ডস টু ইনফিনিটি হয়েছে রে বাবা। এবার এই জায়গাটা দেখ, এটা কি হচ্ছে, 2/3 হোল টু দি পাওয়ার n + 1 + 1, আর এটা হয়ে যাচ্ছে 2/3 হোল টু দি পাওয়ার n + 1, তাই না রে বাবা? তাই তো। এবারে দেখ এই যে 2/3 2/3 এটার ভ্যালু 2/3, 1 এর থেকে ছোট, 2/3 এটা 1 এর থেকে ছোট না, তাই তো। তাহলে 1 এর থেকে যদি ছোট হয় তাহলে আমি যদি তোকে বলি, হ্যাঁ রে বাবা এটার ভ্যালু কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/3 হোল টু দি পাওয়ার n, এটার ভ্যালু কত হবে, 0। ওই যে এটাই বলছে 0। তাহলে আলটিমেট কি, এটারও ভ্যালু 0, আবার এটারও ভ্যালু কত, 0। এখন বলবি স্যার এটা n + 1 আছে, তো আছে তো আমার কি, n যদি টেন্ডস টু ইনফিনিটি হয় n + 1ও তো টেন্ডস টু ইনফিনিটি, অসুবিধার কি আছে? ক্লিয়ার? তাহলে আলটিমেট এটারও ভ্যালু কি হচ্ছে, 0, এটারও ভ্যালু কি হচ্ছে, 0। বুঝলাম, হয়েছে রে বাবা? তাহলে আলটিমেট কি হচ্ছে না, এটা 0 হলে 0 + 1 আর এটা 0 + 1 মানে 1/1 মানে 1, তার মানে আলটিমেট কত অ্যান্সার, 3 অ্যান্সার। কোনটা অপশান রে? সি, অপশান সি, অপশান সি, ঠিক আছে। বল বুঝেছিস? হলো? আচ্ছা দেখ তো রে বাবা এই অঙ্কটা কি করা যায়। আচ্ছা এটা তো সেম টাইপের অঙ্ক করবি। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবি
একটু বল কিভাবে করবি, একটু মেথডটা বল যে এই টাইপের অঙ্ক কিভাবে হয়। শুধু এইটা না, আরও অনেকগুলো আছে এই টাইপের অঙ্ক, দাঁড়া আমি দেখাচ্ছি তোদেরকে। এগুলো সব একই প্যাটার্নের। এই একটা অঙ্ক যেমন, প্যাটার্নগুলোকে বোঝ। এই অঙ্কটা আর ওই অঙ্কটা সব প্যাটার্ন কি আছে দেখ, পাওয়ারে ভেরিয়েবল আছে। দেখ এর পাওয়ারে কত, দেখ 1/x, x টেন্ডস টু 0, পাওয়ারে ভেরিয়েবল আছে না। বা এক্ষুনি যে অঙ্কটা তোদেরকে দেখালাম, হ্যাঁ এই যে পাওয়ারে দেখ 1/ এটা রয়েছে না, এইভাবে রয়েছে, ঠিক আছে। আরও এই টাইপের বেশ কিছু অঙ্ক পাবি। দিস এখানে n রয়েছে, পাওয়ারে n রয়েছে, ভেরিয়েবল রয়েছে, ঠিক আছে। ওকে, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবি মনে আছে? মনে আছে রে বাবা এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবি? কিরে না না না, এগুলো এটা বলা উচিত, এগুলো খুব সোজা অঙ্ক, আমি কঠিন অঙ্কর কথা বলছি না। হ্যাঁ বল। এই তো সঙ্গমিত্র স্যার লগ দিয়ে, এইটাই আমি শুনতে চাইছিলাম, ঠিক বলেছিস রে বাবা, লগ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো। আর কে? সৌরভ। না, সৌরভ আর লিখেছে না, মানে হ্যাঁ সঙ্গমিত্র লিখেছে লগ দিয়ে, সে আবার অ্যান্সার দিচ্ছে না। তোর কি মনে হয় বল তাহলে, লগ দিয়ে যদি না হয় তো কি দিয়ে হবে বল? সৌরভ তোর কি মনে হয় বল? কি মনে হয়? ওরে এগুলো সব লগ দিয়েই হবে। যখনই দেখবি অনেক অঙ্ক পাবি এই টাইপের, গাদা গুচ্ছের অঙ্ক আছে বাবা, ঠিক আছে। এই টাইপের অঙ্ক যখনই দেখবি, দাঁড়া এগুলো নয়, এই যে পাওয়ারে দেখবি, এই দেখ, দাঁড়া তোকে দেখাচ্ছে। এটা এটা না, পরের পেজটাতে মনে হচ্ছে আছে, দাঁড়া। প্রচুর অঙ্ক পাবি, এই দেখ এইখানে দেখ, এই যে সাইন এক্স এর পাওয়ারে ট্যান এক্স, 1/log x, সাইন এক্স 1/x², 1/x², 1/x এর কিউব। মাথায় দেখ সব পাওয়ারের কথা বলছি, ট্যান স্কোয়ার এক্স, 1/x, x 2x, এগুলো সব লগ দিয়ে হবে। পাওয়ারে যখনই এই ফর্ম দেখতে পাবি, এইরকম ফর্মে রয়েছে, ঠিক আছে, সব দেখবি লগ ধরে নিবি। এ সবগুলো অঙ্কতেই লগ ধরে আসবে। কি বললাম বুঝেছিস? ওকে, তাহলে যতগুলো টাইপের হয় বাবা, আমি একটু টাইপগুলো করানোর চেষ্টা করছি প্রত্যেকটা টাইপের, ঠিক আছে। চলো তাহলে কি রয়েছে পাওয়ারে এমনটা, তাহলে একটা অঙ্ক দেখে নে, তাহলে সব অঙ্ক জানবি। এই যখন এই টাইপের অঙ্ক থাকবে, পাওয়ারে এই ভেরিয়েবল রয়েছে, ট্যান কসের যাই থাকুক না কেন, পাওয়ারে এরকম ভেরিয়েবল রয়েছে, লগের কথা মাথায় নিয়ে চলে আসবে, ঠিক আছে। প্রচুর অঙ্ক আছে এই ধরনের। তো চলো তাহলে আলটিমেট কি রয়েছে না, লিমিট এক্স টেন্ডস টু 0 cos x, এটা হচ্ছে 1/sin² x, ঠিক আছে। হয়েছে রে বাবা? নে তাহলে আজ কি করবি, এটাকে y ধরে নে আগে ক্যালকুলেশনের সুবিধার জন্য। y ইকুয়াল টু ধরে নিলাম cos x হোল টু দি পাওয়ার 1/sin² x। হয়েছে? একটা অঙ্ক একটু দেখে নে তাহলেই হবে। এবার যেটা বলছিলাম, লগ নিয়ে নাও। তাহলে লগ y ইকুয়াল টু, লগ যদি নিস এটা আবার সামনে চলে আসবে, 1/sin² x, এটা লগ অফ cos x। বল বুঝলাম? হয়েছে? এবার দেখ লিমিট x টেন্ডস টু 0 রয়েছে, এবার বোথ সাইডে লিমিট চাপিয়ে দে, যা আছে এই দেখ, লিমিট x টেন্ডস টু 0, তাহলে লিমিট x টেন্ডস টু 0 লগ y ইকুয়াল টু, তাহলে লিমিট x টেন্ডস টু 0 লগ অফ cos x। ওহো সরি, এখানে নিচে একটা sin² x ছিল। ওকে, আচ্ছা এবারে দেখ x এর জায়গায় 0 বসা, cos 0 ভ্যালু কত? আচ্ছা নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে বাবা, কারণ প্রচুর জোরে বৃষ্টি এসছে, ঝড় এসছে, কারণ এরকম হলে কি হয়, নেটওয়ার্কের সমস্যা হয়ে যায়। মাঝে মধ্যে এমনও হবে, ধরো আমি কোনো কারণে পড়াবো বলেছি, কিন্তু ওয়েদার এমন যে ক্লাস বন্ধ হয়ে যাবে, অনলাইন ক্লাসে বাবা এটা হবে,
ঠিক আছে, এই মেনলি বিদ্যুৎ চমকালে, ঝড় উঠলে ক্লাস গেল, ও কিছু করার নেই। ঠিক আছে, বৃষ্টি হলে অত বেশি প্রবলেম হয় না, কিন্তু যদি ঝড় ওঠে আর বিদ্যুৎ চমকায় তাহলে কি হয়, আর ক্লাস নেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, ওকে, তাহলে দেখ এটা কি হবে, জিরো বসিয়ে দে। কস জিরোর ভ্যালু কত 1, লগ 1-এর ভ্যালু কত 0, তার মানে আলটিমেট এটা হয়ে যাচ্ছে 0/0 ফর্ম এল হসপিটাল রুলের, নাকি রে বাবা? তাহলে যখনই তুই এটা দেখতে পেলি এল হসপিটাল রুলের, এইটা সঙ্গে সঙ্গে কি কর, এটাকে ডেরিভেটিভ করে দে। ঠিক আছে, উপরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে 1/cos x, আর cos x এর জন্য মাইনাস sin x, নাকি রে বাবা? আর এটা হয়ে যাবে 2 sin x cos x। তাহলে মাইনাসটাকে খুব বেশি হলে বাইরে বের করে দে, আর তো কিছু করার নেই, হ্যাঁ সাইনটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ বাইরে চলে আসবে, 2টা ছিল, মাইনাস হাফ লিমিট এক্স টেন্ডস টু 0। দেখ তো রে বাবা কি হচ্ছে, হ্যাঁ কাটছে, কে সাইনটা কাটছে, তাহলে 1/cos²x। আচ্ছা, তার মানে আলটিমেট, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দে, এটা হয়ে যাবে sec²x, 0 বসালে 1, sec 0 ভ্যালু কত 1, তার মানে আলটিমেট হয়ে যাবে মাইনাস হাফ হলো। তাহলে মাইনাস হাফ যদি হয়, এবারে দেখ এখানে লগটাকে এবার বাইরে বের কর। ঠিক আছে, আর লিমিটটাকে ভিতরে ঢুকিয়ে দে, তাহলে লগটাকে, কারণ এগুলো অল্টারনেটিভ হয়, তাহলে লগটাকে বাইরে বের কর, লিমিটটাকে যদি ভিতরে ঢুকিয়ে দিস, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ওয়াই, জাস্ট দিস। এগুলোও দেখবি তোরা অনার্সে প্রুভ করে এসেছিলি। ঠিক আছে, যে লগ আর লিমিট এদের এভাবে লোকেশান চেঞ্জ হয়, প্রুভ করে এসেছিলি দেখবি অ্যানালিসিসে। ঠিক আছে, তাহলে আলটিমেট এখন আর প্রুভ করার দিকে যাস না ওসব, ঠিক আছে, এখন অঙ্ক ঘর। আচ্ছা যা, কারেন্ট চলে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইটাই বলছিলাম যে যে সমস্যা হচ্ছে এই জায়গাটায়, যে ওয়েদার খারাপ হলে কি হবে, কারেন্ট চলে যাবে। নে, তাহলে আলটিমেট কি হয়েছে দেখ রে বাবা, এবারে তাহলে এটাকে, আচ্ছা লগটাকে তুলতে হবে, তাহলে কি করব, বোথ সাইডে এক্সপোনেনশিয়াল নিয়ে নেব। তাহলে লগটাকে যদি তুলতে এক্সপোনেনশিয়াল নিলে আলটিমেট এটা লগটা উঠে যাবে, এটা পড়ে থাকবে লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা ওয়াই নইলে একবার লিখলাম e⁻⁻½ আমার কথা কি বুঝলি রে বাবা? আমাকে লগটা যেটা নিয়েছিলাম সেটাকে তো তুলতে হবে, দিস হয়ে গেল। তার মানে আলটিমেট এখান থেকে ওয়াই যদি থাকে, এবারে ওয়াই সমান কে নিয়েছিলাম, এইটা বসিয়ে দে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দে cos x হোল টু দি পাওয়ার 1/sin²x। আচ্ছা e⁻⁻½ এটাকে আমি কি লিখতে পারি, exp-½ ওই এক্সপোনেনশিয়াল, আর কিছু না, ইটাকে ওভাবে লেখে, ওই তোদেরকে বোকা বানানোর জন্য। এই যে ওই যে exp-½ কোনটা রে, এই সিটটা অ্যান্সার নাকি? হ্যাঁ সিটটা অ্যান্সার, exp-½ বল, বুঝেছিস রে বাবা? সি এরটা হচ্ছে এইটা অ্যান্সার হয়েছে। এই তো, হ্যাঁ সৌরভ হাত তুলেছিস, কিছু বলবি, বলে ফেল, নাকি ভুল করে হাত তুলেছিস? সৌরভ হাত তুলেছিস, কিছু বলবি রে বাবা, নাকি ভুল করে হাত তুলেছিস? ওইরকম কোনো ব্যাপার না রে বাবা, ইএক্সপি মানে এক্সপোনেনশিয়াল, এখানে নোটেশন, যেটাকে e⁻, তুই কমপ্লেক্স নাম্বারের আমরা ইটাকে কি বলি, এই ইটাকে আমরা ইএক্সপি দ্বারা লিখে থাকি, তাই তো? তো ওটা নোটেশন, কিছুই না ওটা, এটাকেও ইটাকেও লেখা যায়, ইএক্সপি দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নেই। ও সৌরভ বলতে চাইছে যে স্যার ওটা কমপ্লেক্স নাম্বার হলে লিখতে পারি, তো ঠিক আছে, তুই এটা -½ + 0 × i লেখ না, তাহলে কমপ্লেক্স নাম্বার হয়ে গেল, সমস্যা কি আছে, কে বারণ করেছে? ঠিক আছে, হয়েছে, এবারে বুঝলি তো, ওটা নোটেশন আর কিছু না, ওভাবে দেওয়া আছে। বল, বুঝেছিস? ওকে, ঠিক আছে। আবারও বলছি রে বাবা, তোদের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ মানে তোদের নয়, মানে ওই যে যেটা বলছিলাম, যে আমার থেকেও বড় আছে, যে এখন আমার কাছে পড়ছে, হ্যাঁ
কিন্তু আমার তুমি বলা উচিত, কিন্তু আমি তুই বলে অভ্যস্ত, তুমি বলতে গেলে আমি আটকে যাব, ঠিক আছে? তবুও চেষ্টা করি যতটা তাদের সঙ্গে যখন কথা হয় তুমি বলার, তো মাঝে মধ্যে তুই বেরিয়ে যায়। এই যেমন দেখ, তোদের দিকে কথা বলতে বলতে তুই বলতে বলতে আমি বলে ফেলছি ওদেরকে তুমি, এই সরি তুই বলে ফেলছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি উচিত নয়। হ্যাঁ, তো আমি প্রথমেই এই জন্য ভাই সবার কাছে বলছি, বাবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, না এটা দেখতে গেলে ঠিক নয়, কিন্তু আমি অভ্যাস হয়ে গেছে এত বছর ধরে স্টুডেন্টদেরকে তুই বলে বলে, যার ফলে কি হয় তুমিটা হঠাৎ করে বেরোয় না, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ওই জন্য প্রথম থেকে ওই জন্য বলে দিচ্ছি রে বাবা, যারা আছে এরকম কেউ খারাপভাবে নিও না ব্যাপারটাকে। হ্যাঁ, যে স্যার এইরকম তুই বলছে, হ্যাঁ তো তুমি বলাটা উচিত, কিন্তু বাবা অন্য সময় আমি চেষ্টা করব বলার। হ্যাঁ, কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু পড়াতে পড়াতে মেজরিটির সময় আমি ওই তুই আর তুমির মিক্সড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবারে নেক্সট দেখতো রে বাবা। এইবারে এই অঙ্কটা দেখতো, দেখে একটু ভয় লাগছে না যে এটা কি স্যার? হ্যাঁ, কোথায় এই অঙ্কটা কোথায় বড়? ওরে এটা অঙ্কটা বড়, সলিউশন কি বড় নাকি? কোশ্চেন বড় হলেই কি তার সলিউশন বড় হয়? আর ডিনামিক্সের অঙ্কগুলো দেখবি 4 লাইন 5 লাইন করে লেখা থাকবে, সলিউশন তো একটু যেগুলো ছোট ছোট যেগুলো আসবে। অঙ্কটা দেখে কি মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটির এমএসসিতে এসেছিল একবার, মানে ওদের যে এমএসসি এন্ট্রান্স হয় না, ওখানে দিয়েছিল অঙ্কটা, ঠিক আছে? কিচ্ছু নেই অঙ্কটা, কিভাবে ভাবনা চিন্তা করা যায়, ঠিক আছে? কিছুই নয়, ওই যে কথাটা বলছিলাম ওটাই, যে পাওয়ারে কি রয়েছে, লগ ধরে নে, আর কিছু ভাবতে হবে না, বাকি সব যে অঙ্ক আগের মতো করেছি ওই অঙ্ক। শুধু দেখে ভয় লাগছে তোর, তুই এটাকে ওয়াই ধরে নে, ওয়াই ইকুয়াল টু ধরে এই এটাকে ওয়াই ধরে নে, ধরে নিয়ে লগ নিয়ে নে, ঠিক আছে? নিয়ে দেখবি আর অঙ্কটা কিচ্ছু নেই, আর অঙ্কটা কিচ্ছু নেই, ঠিক যেভাবে অঙ্কটা এক্ষুনি সলভ করেছি একদম একই ওয়েতে সলভ হবে। অ্যাপে দেখবি নোটে করে দেওয়া আছে, দেখবি যদি বুঝতে না পারিস তারপরে আমি আছি, বলে দেবো। কি বললাম বুঝেছিস? কোনো সমস্যা নেই বাবা, ওকে? তাহলে অঙ্কটা করে নিস বাবা সবাই, কারণ সব অঙ্কতের বাবা করাতে পারবো না, যত টাইপের অঙ্ক হয় আমি চেষ্টা করছি সবগুলো টাইপ মোটামুটি একটা একটা করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা দেখ তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে মোটামুটি লিমিটের যতগুলো টাইপ হয় এই লিমিট আর এল হসপিটালের মোটামুটি কভার করে দিলাম। আর যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছিস এগুলো সব অনার্সে ছিল, ছোট্ট ছোট্ট অঙ্ক, গাদাগুচ্ছের অঙ্ক, এগুলো দেখতে পাচ্ছিস, দেখ এগুলো দেখেছিস সব পাওয়ারে রয়েছে, দেখতে পাচ্ছিস সবগুলো অঙ্কের, দেখ সব পাওয়ারে রয়েছে, ঠিক আছে? এইগুলোতে সব লগ ধরবি, কোনো কথা হবে না, সব ওয়াই ধরে নে আর লগ ধরে নে, ব্যাস, তাহলে সব অঙ্কগুলো এগুলো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো সবার প্রথম দিকে তো যেগুলো রয়েছে সেগুলো তো ধর এই যে এগুলো সব মাপার বইতে থেকে দেখবি পেয়ে যাবি, বা আমার নোটে দেখবি সব পাবি, যে অনার্সে যখন পড়েছিলি যখন আমার কাছে, তখন দেখবি এগুলো সব করানো ছিল, ঠিক আছে? এই অঙ্কগুলো দেখবি সব একই রকম, এই টাইপের অঙ্কগুলো একটু আগে সব করলি না, দেখ এর ভ্যালু বি এর ভ্যালু হ্যান ত্যান করে, ঠিক আছে? এগুলো তাহলে এই আলটিমেট কি মাপার বইটা বের করবি, সবাই আছে ওইটাই, বিকজ ওই বইটাই তোরা সবচেয়ে বেশি ফলো করেছিস, অঙ্ক ওখান থেকেই করেছিস, তাহলে ওই বইটাই আগে বের করবি, খাতাপত্র যা অনার্সের আছে সেগুলো সব বের করবি, ঠিক আছে? বের করার পরে কি করবি, ব্যাস এবার এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাপার বই থেকে তো যা করার করবি, আমি বলে দেবো, ঠিক আছে? এই প্রত্যেক ক্লাসে এভাবে বলে দেবো যে কোন কোন জায়গাগুলো দরকার সেগুলো করতে হবে, প্লাস অ্যাপে যে নোটটা দেওয়া রয়েছে আমার ওগুলো সব করবি, ঠিক আছে? প্লাস দুটো বই যেগুলো আছে সেগুলো থেকে বলে দেবো যতটা পারবি, কারণ সময়টা তো কম, ওভারঅল জিনিসটা করতে হবে। এখন একটা চ্যাপ্টার নিয়ে তুই 5 দিন কাটিয়ে দিবি তাহলে তো আর হবে না, সময়টা তো এই কদিন, মানে এক এক দিনে এক একটা চ্যাপ্টার না শেষ হলে বাবা হবে না, সিম্পল কথা হচ্ছে এইটা। এবার এক এক দিনে যতটা করা যায় ততটা করবি, বাকি রেখে দে, কারণ এই যেহেতু এই মুহূর্তে এই 3 বছরের জিনিস যদি তুই বাবা 3 মাসে করতে যাস তো যেমনটা হয় আর কি, কিছু করার নেই। তাহলে প্রত্যেকটা ভাগ করে নে, যে এতগুলো চ্যাপ্টার রয়েছে, সিলেবাস সবার কাছে আছে, ঠিক আছে? নতুন নয়, হ্যাঁ, তাহলে সিলেবাসের চ্যাপ্টারগুলোর নামগুলো লেখ, তাহলে তুই বুঝতে পারবি তোর হাতে একটা করে চ্যাপ্টার শেষ করতে কদিন লাগে,
তাহলে আমি যেমন প্রত্যেকটা ক্লাসে এক একটা চ্যাপ্টার শেষ করব, প্রত্যেকটা চ্যাপ্টার, এবারে আবার নেক্সট ক্লাসে যেটা দেবো আরেকটা জিনিস শেষ করব, এরকম প্রত্যেকটা ক্লাসে আমি এক একটা চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? তো ওই একদিনে যতটা পারবি করে যা, ঠিক আছে? এছাড়া উপায় নেই বাবা। হ্যাঁ, পরে যদি আমরা সময় পাই আরও বেশি তখন দেখা যাবে, ঠিক আছে? তখন আরও যে এক্সট্রা জিনিসগুলো যেগুলো একটা ওভারঅল একটা জায়গাতে তো আগে পৌঁছতে হবে, তারপরে তো অন্য কথা, ঠিক আছে? ওকে, কারণ এরপরে আবার 11-12 আছে, তোরা যারা ধর 9-10 তাদের তো ঠিক আছে, স্মৃতি 11-12টাও দিবি না তাহলে? আর আচ্ছা 11-12 আর কে দিবি? না তুমি আছো না, তুমি স্মৃতি আছে, এই 11-12 তোরা কে দিবি রে বাবা? একটু চ্যাটে রিপ্লাই করতে দেখি কারা কারা 11-12টাও আছিস, কারণ তাদের তো আরও জিনিসগুলো এক্সট্রা করতে হবে, ঠিক আছে? তাহলে আগে এত বড় সিলেবাস এত জিনিস, আগে 9-10 আচ্ছা দিশা আছে, আর কে আছে রে বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যারা আছিস দরকার পড়ে আমি তোদেরকে হোয়াটসঅ্যাপে তোদের সঙ্গে একবার কত জেনে নেবো কে কে আছিস, ঠিক আছে? আর অ্যাপে যে নোটটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাপে যে নোটটা আছে কিছু নোটের পাশে দেখবি লিখে দিয়েছি যে 11-12, যারা 9-10 দিবি তারা আবার ভুলে ওটা খুলে বসিস না। যেমন দেখবি রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রাল, সিকোয়েন্স অফ এ ফাংশন, সিরিজ অফ এ ফাংশন, পাওয়ার সিরিজ, এগুলোর পাশে দেখবি আমি লিখে দিচ্ছি 11-12, ওগুলো আবার যারা 9-10 শুধু দিবি করতে যাস না, ঠিক আছে? বা গ্রুপ থিওরিতে দেখবি আমি একসাথে টোটালটা দিয়ে দিচ্ছি, গ্রুপ থিওরির সাইক্লিক গ্রুপ, কোসেট, ল্যাগ্রাঞ্জ, সরি নর্মাল সাবগ্রুপ, আইসোমরফিজম, হোমোমরফিজম, ঠিক আছে? যতটা রয়েছে দিয়ে দিচ্ছি, কিন্তু যারা 9-10 দিবি তাদের কিন্তু ওই আইসোমরফিজম হোমোমরফিজম ওগুলো নেই, ঠিক আছে? তাদের মনে হচ্ছে সম্ভবত সাইক্লিক গ্রুপের আগে পর্যন্ত তাদের রয়েছে, সাবগ্রুপ পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে এগুলো একটু দেখে দেখে করতে হবে ঠিক মতো, হ্যাঁ? তবে হ্যাঁ এটাও ঠিক, আগের দিন যেটা তোদেরকে আমি বলছিলাম সিলেবাস দেখে যে সবসময় কোশ্চেন হয়, ওই যে আগের বছর 2016-তে দেখবি 9-10-এ যে কোশ্চেনটা দিয়েছিল জেনারেটর বের করতে দিয়েছিল বোধহয়, S = 1 - 1 I আর মাইনাস I, এর জেনারেটর বের করতে দিয়েছিল, এই সাইক্লিক গ্রুপের জেনারেটর কী হবে, ঠিক আছে? জেনারেটর হবে I আর মাইনাস I, এই দুটো হচ্ছে জেনারেটর এই সাইক্লিক গ্রুপে, করাবো এগুলো পরে। কিন্তু এটা তো 9-10-এ আসার কথা নয়, কারণ 9-10-এ সাইক্লিক গ্রুপ নেই, সাইক্লিক গ্রুপের আগে পর্যন্ত 9-10-এ, কিন্তু দেখ 9-10-এ এটা এসছে। ও বাবা, এই জন্য আমি জানি না, ঠিক আছে? এদের কি ব্যাপার স্যাপার, যা যা আছে যে বলেছে সেভাবে অন্তত পড়ে দেওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ, সেভাবে অন্তত পড়ে যাওয়া যাক, এই হচ্ছে কথা, ঠিক আছে? তো যতটা সম্ভব প্রত্যেক দিন, বারবার বলছি বাবা, প্রত্যেক দিন একটা টাইম ফিক্সড করে নে, 10-12 ঘন্টা সময় দিতে হবে বাবা, কিচ্ছু করার নেই, মিনিমাম ওটা। এই 3-4টে মাস একটু খেটে দে, 3-4টে মাস, 3 মাস তো, যদি পরে এক্সটেন্ড করে সেটা পরের কথা, পরে ভাববি। 3টে মাস পাচ্ছিস তো, 3টে মাস একটু দেখ। তোরা এমন অনেকে আছে আমাকে 1 বছর ধরে আমাকে ফোন করে আসছিস, স্যার কবে এসএসসি পড়াবেন। আমি শুধু একটা কথা বলতাম, যখন ফর্ম বেরোবে তখন পড়াবো, তার আগে আমি পড়াবো না, ঠিক আছে? কারণ ও ভাল লাগে না, আজকের পড়ানো শুরু করবো, আর 15 দিন পরে দেখা যাবে আর কোনো নামগন্ধ নেই, আবার বন্ধ। ওভাবে পড়তেও ভালো লাগে না, পড়াতেও ভালো লাগে না। কিন্তু এবারে আমার কেন জানি না মনে হচ্ছে এবারে পরীক্ষাটা হবে, এবারে আমার মনে হচ্ছে পরীক্ষাটা হবে। এতদিন পর্যন্ত আমাকে যখনই দেখবি মাঝখানে এক সময় হতো না, এই মাসে ফর্ম বেরোবে, যখনই কথাটা শুনবে সব লোকজন এবার ফোন করা শুরু করে। ওই তো ওই রকম আর কি, সব মানে কোনো রকম সব বেরোতো, আমাকে ফোন করে জ্বালানো শুরু করতো, হ্যাঁ স্যার কবে এসএসসি পড়াবে না, এই আগে নোটিশটা বেরোক তারপরে, এখন পড়ানো যাবে না, ঠিক আছে? তো কিন্তু এবারে আমার মনে হচ্ছে পরীক্ষাটা হবে। তো বাবা একটা সুযোগ পাওয়া গেছে, আগুন জ্বালিয়ে দে, সব ত্যাগ কর, ঠিক আছে? ফোন 5 কিলোমিটার দূরে রাখবি না, ফোন রাখলে হবে না, পড়বি কী করে, ঠিক আছে? অনলাইনেই তো পড়বি না, ফোন বেশি দূরে রাখতে হবে না, কাছাকাছি রাখবি অন্তত পড়ার সময়টায়, বাকি সময় দূরে রাখবি, ঠিক আছে? তো অন্তত একটু পড়াশোনাটা করে যা, ঠিক আছে বাবা? চাকরির পরীক্ষা, বারবার বলছি, এটা এমন নয় যে অনার্স পড়ার মতো করে হচ্ছে হবে, ঠিক আছে, এরকমটা নয়। প্রচুর পড়তে হবে বাবা, শেষ সময়টা যেহেতু কম, আগে একটা চ্যাপ্টারগুলোর নাম লিখে তুই বুঝতেই পারবি যে একটা চ্যাপ্টার তুই কদিন সময় দিতে পারবি, তার বেশি দিতে পারবি না। তো ওই একটা চ্যাপ্টার ওই একদিনই যা করার করে নাও, যে ওর টাইম শেষ তো শেষ, আর ওর দিকে ঘুরে তাকাস না,
ঠিক আছে। আর একটা জিনিস, যার যেটাতে দুর্বলতা আছে, যেমন কিছু ছেলে মেয়ের আমি দেখেছি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে দুর্বলতা আছে, বাদ দিয়ে দে, কারণ একটা কি দুটো কোশ্চেন আসে। আমি 9-10-এর কথা বলছি, ঠিক আছে। 9-10-এর বোধ হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আগেরবারে কোনো কোশ্চেনই আসেনি, কোশ্চেনটা আমি একদিন ডিসকাস করে দেবো, আসেনি, ঠিক আছে। মেন যে জায়গাগুলো সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে কর। যেমন কিছু জায়গা আছে কোশ্চেন আসবে অল্প, সেটা একটু পরের দিকে ভাববি, যেমন নিউমেরিক্যাল, এলপিপি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ডিনামিক্স। ছোট অঙ্ক হয় না, না সব হয় রে বাবা, হয় বিএফএসের ওইগুলো হয় না, বিএফএসের ওই জায়গাগুলোতে, কনভেক্স কম্বিনেশনের ওই জায়গাগুলোতে হয় না, এক্সট্রিম পয়েন্টের ওই জায়গাগুলোতে হয় না, হয়, ঠিক আছে। তো মেন যে জায়গাগুলো, ওই জন্য যেটা বলতে চাইছিলাম যে প্রবাবিলিটি, নিউমেরিক্যাল অ্যানালিসিস আর প্রবাবিলিটি স্ট্যাট একসঙ্গে, নিউমেরিক্যাল, এলপিপি আর পার্টিকেল ডিনামিক্স, এটাকে একটু পরের দিকে ভাব, তার আগে যতগুলো রয়েছে একদম ভালো করে কমপ্লিট কর, তারপরে এগুলো, ঠিক আছে। হ্যাঁ, ডিনামিক্স আমি আগে করিয়ে দেবো, সেটা কোনো কথা নয়, কিন্তু বা এলপিপি এগুলো করাবো, কিন্তু আমি বলতে চাইছি যেগুলো থেকে বেশি আসার সম্ভাবনা সেটা আগে কর। অ্যাকচুয়ালি আমি প্রথম ভেবেছিলাম আজকের কি পড়াবো জানিস তো, ট্যানজেন্ট নর্মাল পড়াবো, না জিওমেট্রি ট্যানজেন্ট নর্মাল না, ক্যালকুলাসের ট্যানজেন্ট নর্মাল। কিন্তু কেন করালাম না, কারণ ওগুলো না একদিনে তুই কভার করতে পারবি, আমি তোকে এটা গ্যারান্টি দিতে পারি। ওই যে জিনিসগুলো ওগুলো একদিনে কভার করতে পারবি, কারণ ওখানে যে ফর্মুলা বেশ, ভেরিয়েশন কম। এখন ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে কয়েকটা জিনিস তোকে, যেমন আগের বছর একটা ট্যানজেন্ট নর্মাল থেকে একটা অঙ্ক এসছে, আমি ব্যাপারটা বলছি কেন এটা হচ্ছে, দেখ যেমন ধর ক্যালকুলাসে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে দুটো চ্যাপ্টার আছে, মেনলি 9-10-এর জন্য আমি বলছি, দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ট্যানজেন্ট আর নর্মাল, আর একটা হচ্ছে কি আছে বলতো, এনভেলপ মনে হচ্ছে, দাঁড়া, আর একটা হচ্ছে, সিলেবাসটা কোথায় রাখলাম, ট্যানজেন্ট নর্মাল দুটো চ্যাপ্টার রয়েছে, আর একটা, হ্যাঁ এনভেলপ, ঠিক বলেছি, আর একটা হচ্ছে এনভেলপ, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারগুলোতে সুবিধা কি, ধরে যে ট্যানজেন্ট নর্মাল কটা 10-12টা ফর্মুলা আছে, 10টা লিখলাম, 10-12টা ফর্মুলা, তুই যদি ফর্মুলা মনে রাখতে পারিস, ওখান থেকে যে কোনো অঙ্ক দিক না কেন পেরে যাবি। এই যে এনভেলপ 4-5টা টাইপের অঙ্ক আছে, ওর বাইরে তো আসে না ছোট অঙ্ক, ওর বাইরেই ঘোরাফেরা করে, ঠিক আছে। তো এই 4-5টা অঙ্ক করা মানে ওর যে কোনো অঙ্ক দিক না কেন তুই পেরে যাবি, ওটা অল্প সময়েও ওটা কভার করা যায়। কিন্তু এই অ্যালজেব্রার অ্যানালিসিস এ তো বাবা একটু টাইম লাগবে, এই জন্য আমি এটা আগে শুরু করেছি, যে যাতে তোরা পড়ার সময়টা পাস। তবে এর মাঝখানে আবার এগুলো চলবে, একদম টানা আমি অ্যালজেব্রা অ্যানালিসিস পড়াবো না, তখন আবার বিরক্ত হয়ে যাবি, হ্যাঁ বলবি ও শুধু অ্যালজেব্রা অ্যানালিসিস চলছে। এর মাঝখানে এই চ্যাপ্টারগুলো, ছোটো যে চ্যাপ্টারগুলো, ওগুলো একটা করে যাবো, ঠিক আছে। কারণ এগুলোতে এই জিনিসগুলো অনেক সোজা আছে, সহজে মনে রাখতে পারবি, বা ডিফারেন্সিয়াল ইকুয়েশান সহজে করে দিতে পারবি, ঠিক আছে। কিন্তু এই অ্যালজেব্রা অ্যানালিসিসে একটু সময় লাগবে, নইলে আমি প্রথম ভেবেছিলাম যে আজকে ট্যানজেন্ট নর্মাল করাবো, কিন্তু দেখলাম যে না, ট্যানজেন্ট নর্মাল করালে এখন একটা মুশকিল হচ্ছে, হ্যাঁ এগুলো পরের দিকে তোরা সময়টা পাবি না, অতটা আগে থেকে করলে একটু দেখার সময়টা পাবি না, কি বললাম বুঝলি, ঠিক আছে, ওকে। তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো রে বাবা, আবার নেক্সট ক্লাসে শিডিউল অ্যাপে দেওয়া থাকবে, সেই অনুযায়ী পরপর ক্লাস চলবে। আর যার যে কোনো সমস্যা আমাকে বলবি, আমার দ্বারা বাবা যতটুকু হেল্প করার ততটুকু আমি করার চেষ্টা করব, ঠিক আছে, ওকে।